শুভ সময় বন্ধুরা। আজ ১৫ই জুলাই ২০২৫। এখন বাজে বাংলাদেশ সময় রাত ৮ এই রাত ৯:৩০ একটু বেশি। ৯:৩৮ বাজে। আমার সাথে যথারীতি আমাদের যে কোরআন কি অলৌকিক গ্রন্থ এই ধারাবাহিক লাইভ আছে, সেই লাইভের নিয়মিত অতিথি আমার প্রিয় অগ্রজ এবং আমার ইন্সপিরেশন মোহাম্মদ আসগর ভাই আছেন। আ আসগর ভাই, আশা করি আপনি ভালো আছেন। জি, ভালো আছি। আপনি কেমন ভালো আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমিও ভালো আছি। জি। আমাদের আজকে আলোচনা এখনই আমরা শুরু করব যে, কোরআন কি অলৌকিক গ্রন্থ? আপনি কোরআন নিয়ে বেশ সুন্দর আলোচনা করেন। এটা খুব আম জনপ্রিয়তা পাচ্ছে, মানুষের কাছে ভাল লাগছে। কিন্তু গত সপ্তাহে যে আমরা লাইভটা করেছিলাম, সেখানে শেষে আপনি একটা কথা বলেছিলেন একেবারে শেষ দিকে যে, বাহাই ধর্ম নিয়ে। আপনি বলছিলেন যে, ইসলামকে আপনি পছন্দ না করলেও বাহাই ধর্ম আপনার পছন্দ এবং আপনি বাহাই ধর্ম সম্পর্কে বলছিলেন ওদের মাস হয় ১৯ দিনে এবং ওরা রোজা রাখে না, তারপরে হজ করে না। এরকম কি যেন বলেছিলেন? ওটা নিয়ে কি আজকে আরো কিছু বলবেন? বাহাই ধর্ম সম্পর্কে? হ্যাঁ, জি বলব। ওর সম্বন্ধে একটু বলব। বাহাই ধর্ম যেটা বললেন ওটা আমি বলছিলাম গতবার। আমি হুম, বাহাই ধর্মকে এই আমাদের আ ডিসকাশন এর জন্য নিয়ে আসলাম। কারণ এখানে একটা ব্যাপার আছে যেটা আমাদের দর্শককে জানা উচিত। হুম, বাহাইরা তো আপনার আ তাদের বৎসর হচ্ছে ১৯ মাসের এবং হুম, তাদের মাস হচ্ছে ১৯ দিনের। হুম, হুম, তো এই ১৯ যে নম্বরটা, এই নম্বরটা কোরআনে আমরা ১৯ নম্বর একটা পাই। হুম, কোরআনের মধ্যে একটা ১৯ নম্বর একটা আছে কি এই ১৯ এর মধ্যে কিছু আপনি আয়াতটা ভালো করে জানবেন। আয়াত হুম, আছে এটাকে। তো এই যে ১৯ কোরআনে আছে এটা কি? ব্যাপারটা কি? এটা আ কেউ এটা ইনভেস্টিগেট করে দেখছে কিনা আমি জানি না। কিন্তু এক ব্যক্তি যার নাম আমার অ্যা মাথায় এখন আসে তার নাম ছিল অ্যা রাশাদ খালিফা। রাশাদ খালিফা এক ইজিপশিয়ান ভদ্রলোক ছিলেন। উনি ছিলেন বায়োকেমিস্ট। উনি হুম, আমেরিকায় লেখাপড়া করছিলেন। করার পরে উনি কোরআনকে ইংলিশে ভাষায় ট্রান্সলেট করছিলেন উনি। এবং উনি ১৯ এর মুহূর্তটি এটা ইম্পোর্টেন্স টা কি? উনি ওটাকে হুম, হুম, রিসার্চ করে আমাদেরকে জানাবার চেষ্টা করছেন উনি। উনি অ্যাম কোরআন যখন উনি হুম, ট্রান্সলেট করলেন আরবিক থেকে ইংলিশে, তো যেখানে আ ওনার ভালো মনে হইছে, ওখানে ওনার নাম ঢুকাই দিয়েছেন উনি কোরআনের মধ্যে ট্রান্সলেশন এর মধ্যে ব্র্যাকেট দিয়ে। ও রাশেদ হুম, হুম, খলিফা, ও রাশেদ করে কোরআনে ওটা ঢুকাইছেন ওটা। হুম, হুম, তারপরে উনি টেক্সাস আমেরিকান একজন একটা আছে স্টেট টেক্সাস, হুম, হুম, ওখানে জায়গার নাম হলো টাস্কান। ওখানে একটা মসজিদ বানালেন উনি। হুম, হুম, এবং ওখানে ওনার ছাত্র-ছাত্রী পৃথিবীর ভিন্ন জায়গা থেকে আসে ওনার থেকে শিক্ষা নেওয়া আরম্ভ করল। তো উনি ওনাদেরকে শিখাইছেন যে এ কোরআনের যে ১৯ আছে, এই ১৯ দিয়ে আল্লাহ কোরআনটাকে সংরক্ষণ করছেন। কেমনে? কোরআনের আয়াতগুলো যেগুলো এড করেন, এগুলো এড করলে আর এটাকে যদি ১৯ দিয়ে ভাগ করেন, তাহলে এটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই আয়াতগুলো আছে যে ঠিক আছে এগুলা, এখানে কোনো প্রবর্তন হয়নি, কোনো এডিশন হয়নি, কোনো কিছু কমানো হয়নি। কিন্তু হুম, এখানে উনি করছেন কি, সূরা তবার শেষ ২ টা আয়াত, সূরা হুম, তবার শেষ ২ টা আয়াত, এই ২ টা আয়াত এড করলে মানে ওটাকে হিসাব করলে তাহলে ১৯ দিন ভাগ হয় না। আমি হুম, উনার ব্যাখ্যা উনার কথা বলছি। হুম, আমার কথা না, উনি যেটা বললেন। তো হুম, ১৯ দিয়ে ভাগ করলে ওটা ভাগ হয় না। তখন উনি করলেন কি, বললেন যে এই ২ টা শেষ আয়াত এগুলা আল্লাহ নাজিল করেননি, এরা মানুষ এড করছে। মানে সূরা তওবার শেষ দুটো আয়াত। জি। হুম, বলল যে এই ২ টা আয়াত আল্লাহ নাজিল করেনি, এরপরে মুসলমানরা অন্যরা কেউ ওটাকে ওখানে সংযুক্ত করে দিয়েছে। কেন বলছি হুম, কথাটা? কারণ এই ২ টা আয়াত যদি এড করে উনার হিসাবে, উনার ক্যালকুলেশন এ ১৯ দিয়ে ভাগ হয় না। আর এই ২ টা বাদ দিলে ১৯ দিয়ে ভাগ হয়।
আচ্ছা, সূরা তওবার শেষ দুটো আয়াতের আমি যদি একটু বলি সেটা হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এটা হচ্ছে কোরআনের সূরা তওবা অর্থাৎ সূরা নাম্বার ৯। এই সূরার শেষ দুটো আয়াত। আমি যদি এই আয়াতের অর্থটা একটু আপনাদেরকে শোনাই, যারা বন্ধুরা শুনছেন, যার অর্থ হচ্ছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে তোমাদের থেকেই একজন রাসূল এসেছেন, যে রাসূল তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তাতে তিনি কষ্ট পান এবং তোমাদের উপরে তিনি মুমিনদের উপরে তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু, রউফুর রহিম, দয়ালু ক্ষমাশীল। যদি তোমরা ফাইন তাওয়াল্লাও, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলো যে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার রব হচ্ছে আল্লাহ, আমার জন্য হচ্ছেন যথেষ্ট। তিনি ছাড়া কোনো আ ই মাবুদ নেই বা উপাস্য নেই। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি তার উপরে হচ্ছে তাওয়াক্কুল বা ভরসা করলাম। তিনি মহান আরশের অধিপতি বা আরশের রব। তো এই যে একজন মুমিনদের প্রতি কল্যাণকামী, স্নেহশীল, দয়ালু নবী, এই আয়াতগুলো এই আয়াতের সাথে যদি দেখি যে এর আগের আয়াতগুলোর তেমন একটা মিল নেই। অনেক এমনিতেই অবশ্য এটা অবাক হওয়ার কিছু নেই। কোরআনের অনেক আয়াতই আছে যেগুলোর সাথে একটার সাথে আরেকটা মেলে না, বা আপনি ঠিক গুলিয়ে উঠবে যে এ ঘটনা কি? এরকম একটার সাথে আরেকটা আয়াতের মিল কম পাওয়া যাচ্ছে কেন? সে আলোচনা, সেটা আজকের সাবজেক্ট না বলে আমি সেদিকে আর যাচ্ছি না এখন। তো এই যে সূরা তওবা, আপনি যে রাশেদ খলিফার কথা বলছেন, এই ব্যক্তি রাশাদ খলিফাও বলে। উনি হচ্ছেন অ্যা আমেরিকার একজন ইয়ে মানে মিশরীয়। মূলত উনি মিশরীয় ছিলেন কিন্তু আমেরিকায় থাকতেন। একজন বিজ্ঞানী ছিলেন এবং তিনি এ ইয়ে ইউনাইটেড সাবমিটার্স ইন্টারন্যাশনাল নামের একটা সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি কোরআনের বিভিন্ন শব্দ, বর্ণ এগুলোর অঙ্ক দিয়ে জটিল গাণিতিক হিসাব-নিকাশ করতেন এবং তারপরে উনি গবেষণা করে ওনার নিজস্ব মতামত প্রকাশ করেছিলেন। সেই ব্যক্তির কথা আপনি বলছেন। হ্যাঁ, জি। বলুন এবার। পরে উনার কিছু ছাত্র-ছাত্রীরা উনার সাথে একমত হতে পারেনি এবং তারপরেও এক ছাত্র তাকে মসজিদে যখন বসেছিলেন যেভাবে আ আমার ইসলামের খলিফা এই সঙ্গে হয়েছিল, আ হুম। ওসমানের সঙ্গে যেভাবে হয়েছিল, সেভাবে তাকে মসজিদে ছুরি দিয়ে মেরে তাকে শেষ করে দিয়েছে। তো এই ও ১৯ এর যে একটা আ জি। কি কি বলা হয়? অ্যা ১৯ নিয়ে যে একটা মাথায় যে কথাগুলো মানুষে বলে একে ১৯ কি? এইটাকে ব্যাখ্যা কেউ দিতে পারে নাই আজ পর্যন্ত। যদিও কোরআন বলে, কিন্তু কোরআন খুবই কিন্তু পরিষ্কার। আমার একটা প্রশ্ন আছে ভাই। এই যে ১৯ সংখ্যাটার তাৎপর্য, ১৯ সংখ্যাটা উনি খুব তাৎপর্যপূর্ণ মনে করলেন কেন? ১৯ শব্দটা উনি কোথায় পেয়েছেন? এটা যদি একটু বলবেন? কোরআনে ১৯ একটা আছে না? ১৯ ১৯ তো কোরআনে আছে, যেমন সূরা নাম্বার ৭৪ এ আমার যতটুকু মনে পড়ছে, সূরা নাম্বার ৭৪ সেখানে একটা আয়াত আছে। লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা তিসআতা আশার। তার উপরে রয়েছে ১৯ টা। ১৯ টা কি সেটা কোরআনে বলা হয়নি। জি, 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 এখন জি। উনি কি সেই ১৯ এর কথাই বোঝাচ্ছেন? জি, সূরা ১৯ আ নিয়ে উনি রিসার্চ করছেন উনি। এই ১৯ যে কি? সূরা এই কোরআনের সূরা মধ্যে যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন, এই ১৯ হ্যাঁ, এখানে কি জিনিসটা কোন ব্যাখ্যা করেনি। হুম। ১৯ এর ব্যাখ্যাটা এখানে নেই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। কোরআনের ব্যাখ্যা নেই মানে ক্লিয়ার না। যে আলাইহা এটা হচ্ছে আপনার সূরা নাম্বার ৭৪, আপনারা খুঁজে দেখবেন। আয়াত নম্বর ৩০। আমি যদি একটু আজগর ভাই আমাকে যদি সুযোগ দেন, যে এক ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। অ্যা অনেক সময় দেখবেন আমরা যদি খুব অবাক হই তখন বলি কি, "এই কেমনে এই কথা কইলো আমারে নিয়া?" হুম? তো আমার একজন বন্ধু ইমাম ছিল, অ্যা আরো এক মুসল্লি ছিল। তো উনি আমাকে একদিন বলছিলেন যে, "হুজুর হেই কেমনে এই কথা ক? কেমনে ক?" তো এখন এই ১৯ সংখ্যাটা হচ্ছে কোরআনের মধ্যে একটা ব্যক্তি সম্পর্কে নায়া আ না আ নাজিল হওয়া একটা ঘটনা প্রেক্ষিত। সে প্রেক্ষিতটা হচ্ছে, মোহাম্মদের আল্লাহ এক ব্যক্তি সম্পর্কে বলছে, "ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, ফাকুতিলা কাইফা কাদ্দার।" সেই ব্যক্তির নাম না নিয়ে বলছে। সে একটু চিন্তা করল এবং সে পরিমাপ করল।
সে মরুক। আল্লাহ বলছে, "মরুক ও বেটা।" আচ্ছা আল্লাহ মরুক বললে সে বেটা কিন্তু মরেনি। ফাকত সে কেমনে এই কথা সে কেমনে এই পরিমাপটা করল বা কেমনে সে এটা অনুমান করল? সুম্মা কুতিলা সে আবারও মরুক। কেমনে সে এইটা মানে পরিমাপ করল বা এটা কল্পনা করল? সুম্মা নাযার অতঃপর সে তাকালো। এটা হচ্ছে আয়াত নম্বর ২১। আর আগে বলেছি আমি ১৮, ১৯, ২০। ২২ নম্বরে আছে সুম্মা আবাসা ওয়া বাসার। সে ভ্রূকুঞ্চিত করল এবং উপেক্ষা করল, অবজ্ঞা করল। সুম্মা আদবারা ওয়াস্তাকবারা অথবা সে মুখ ফিরিয়ে নিল এবং অহংকার দেখালো। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার। এটা ২৪ নম্বর আয়াত। অতঃপর সে বলল যে এটা হচ্ছে মানে মুহাম্মদ সম্পর্কে সেই ব্যক্তি বলেছে, উরওয়া নামে এক ব্যক্তির সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে। এটা হচ্ছে একটা জাদুকরী বক্তব্য যার জাদুকরী প্রভাব রয়েছে। নিশ্চয়ই এটা মানুষের কথা। মক্কার লোকেরা আমরা বাংলা বইতে স্কুলের বাংলা বইতে পড়ি মক্কার লোকেরা নাকি মোহাম্মদকে বলতো কি বলতো? সত্যবাদী। কিন্তু সেই ব্যক্তি মক্কার লোকেরা বলেছে এখানে কোরআনে প্রমাণ যে তারা বলতো মোহাম্মদের নিজের বানানো। এগুলো সব মানুষের কথা, আল্লাহর কথা না। এবার মোহাম্মদের আল্লাহ সেই ব্যক্তিকে হুমকি দিচ্ছে ২৬ নম্বর আয়াতে সাউসলিহি সাকার। আমি অবশ্যই তাকে সাকারে প্রবেশ করাবো। সাকার হচ্ছে একটা দোজখের একটা নাম। ওমা আদরাকা মা সাকার। তোমাকে কে বলেছে সাকার কি জিনিস? লা তুবকি ওয়ালা তাদার ২৮ নম্বর আয়াত। যে সাকার হচ্ছে কাউকে ছাড়বে না। ছাড়বে না, বাকি রাখবে না এবং ছাড়বে না। তো লাওয়াহাতুল লিল বাশার সেটা মানুষের জন্য একটা ফলকের মতো মানুষের হয়ে থাকবে। মানুষের জন্য কি বলে এ ইস স্থির হয়ে থাকবে এরকম কিছু বোঝাচ্ছে। আলাইহা তিসআতা আশার মেইন পয়েন্ট হচ্ছে এটা। ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে যে তার উপরে রয়েছে ১৯ টা। তিসআতা আশার মানে হচ্ছে ১৯ টা। আলাইহা মানে তার উপরে। তার উপরে রয়েছে ১৯ টা। ১৯ টা কি? মানে তারপরে আমরা যদি ৩১ নম্বর আয়াতে দেখি সেখানে আবার প্রসঙ্গ পাল্টে গেছে। সেখানে প্রসঙ্গ পাল্টে গিয়ে আ এটা হয়ে গেছে মানে অন্যরকম হয়ে গেছে। মোহাম্মদের কথা যেরকম অসংলগ্ন হয় সেই টাইপের। তা আপনি কি বলছেন এই যে আলাইহা তিসআতা আশার তার উপরে রয়েছে ১৯ এই ১৯ টাইও কি ওই ব্যক্তি গ্রহণ করেছেন রাশিদ খলিফা? জি, এটা নিয়ে উনি রিসার্চ করছেন। ওটা নিয়ে উনি কোরআনকে এটা প্রুভ করার চেষ্টা করছিলেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী এবং আল্লাহ ১৯ দিয়ে কোরআনকে কারাপশন থেকে রক্ষা করছেন উনি। উনার এটা বক্তব্য হলো। তো এটার সঙ্গে আমি যেটা বাহাই ধর্মসমূহ বললাম, তারা ১৯ কে অনেক গুরুত্ব দেয়। ১৯ ১৯ দিনের মাস, ১৯ দিন ১৯ মাসের ১ বছর ১৯ টা রোজার আগে তাদের ক্যালেন্ডারে ১৯ খুব গুরুত্বপূর্ণ। তো এটা হুম, তারা যেভাবে আপনি বললেন যে তারা হজ করে না, তারা কোরবানি করে না। যেহেতু এই যে মুসলমানরা আল্লাহকে খুশি করার জন্য যে লক্ষ, লক্ষ আ জানোয়ার, গরু, ছাগলকে যে ১ দিন ২ দিনের মধ্যে মানে জবাই করে শেষ করে দেয়, এই বর্বরতা তাদের মধ্যে নাই। তো হুম, হুম, এইজন্যেই আমি এই বললাম যে বাহাই ধর্মকে আমি পছন্দ করি। অন্যদিকে এটা সম্ভবত অনেক লোকের জানা নাই যে পাকিস্তানে একটা ট্রাইব আছে। আমি ওর নামটা ভুলতেছি ওখানে। আ পাকিস্তানে নামকরা ভদ্রলোক লেখক ছিলেন। আ আরিফ আরিফ হাসান আরিফ। এই ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ ছিল। তা উনি আমার সঙ্গে কথা বলতে, বলতে একবার বললেন আমাকে যে, "আপনি জানেন যে পাকিস্তানে একটা আ গোত্র আছে যারা হজে যায় না। মুসলমান কিন্তু তারা হজ যায় না। কেন? হুম, তাদের ওখানে একটা পাহাড় আছে। তারা পাহাড়ের চারদিকে ৭ বার যায়। ওটা ওটাকে তারা মনে করে আমাদের হজ হয়ে গেছে। এবং তারা কোরবানি ও করে না কারণ তারা পশু-পাশু খুব ভালোবাসে। এই হলো একটা কথা। যেজন্য আমি ১৯ নিয়ে বাহিনীর কথা বললাম। হুম, হুম, আম এর আগে যেতে হলে আমরা আপনাকে একটা কথা আ আপনার মাধ্যমে এটাকে পরিষ্কার করতে চাই। যে মোহাম্মদ যখন আ মদিনায় ছিলেন, উনি তখন জেরুজালেম থেকে মুখ করে নামাজ পড়তেন। হুম, হুম। ওটাকে কিবলা বানাইছিলেন উনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো পরে যখন উনি ওটাকে আ উনার অসুবিধা হচ্ছে মানে জুরা ওনাকে আ উনার উনাকে নবী হিসাবে গ্রহণ করতে অসম্মত ছিলেন। তখন উনি নামাজ পড়তেছেন। তখন আল্লাহ বললেন, "ও তোমাকে দেখতেছি তুমি কষ্ট পাচ্ছ, তুমি মনে কষ্ট আছে। তো তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরে ফেলো।" হুম, হুম। একটা আয়াত আছে না কোরআনে এটা? হ্যাঁ, আছে সূরা আল বাকারার মধ্যে আছে। জি।
যে قد তোমরা نرى تقل قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আচ্ছা, এটা সূরা আল বাকারার আয়াত, যার অর্থ জি, হচ্ছে জি, জি। তো যে মসজিদুল হারাম হচ্ছে কিবলা, হুম, হুম। কাবা না। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে হুম, মসজিদুল হারাম হচ্ছে কিবলা এবং মুসলমান যারা আছেন তারা বলে কাবা হলো কিবলা। যেহেতু কাবা মসজিদ হারাম মধ্যে আছে তো হতে পারে। কিন্তু কোরআনে উম কোরআনে কথিত মুসলমানকে বলেনি তোমরা কাবা দিকে মুখ করো। বলছে মসজিদুল হারাম দিকে মুখ করে নামাজ পড়ো। তো এই প্রসঙ্গে আমি আপনাকে ২ টা ছবি দেখাবো। দেখতে পারেন কিনা জানি না আমি। একটা হুম। ছবি দেখেন এটাকে। দেখতে পারছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। এই ছবিটাও তোলা হয়েছিল অ্যা ১৯০০ শতাব্দীতে। হুম। এখানে দেখেন আপনি কোন মসজিদ নাই। এটা কোন জায়গায়? মক্কা, এই ২০ খানে মক্কা। কাবা, ২০ খানা কাবা দেখেন। আচ্ছা, আপনি ছবিটা আরেকটু যদি দূরে ধরেন, যে ঠিক কাবাটা দেখা যাচ্ছে না। এ এ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার আরেকটু উঁচু করুন। আরেকটু উঁচু করে আরেকটু, হ্যাঁ, এবার একটু সামনে নিয়ে আসেন ক্যামেরার আরেকটু কাছে, এভাবেই এভাবে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঠিক। কাবা হ্যাঁ, হ্যাঁ। দেখতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাবাঘর এ দেখা যাচ্ছে। পেছনে পেছনে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। কিন্তু কাবার চারিপাশে মসজিদটা দেখা যাচ্ছে না। মসজিদ দেখা যাচ্ছে না। আর এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, এই ঘরের মতো যেটা বানানো আছে এটা। হ্যাঁ, 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 ওটা কি? এটাকেও তারা বলতো হাতিম। হাতিম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হাতিম বলতো। এই হাতিম হুম। এখন আর নাই। এটা হলো ১৯০০ শতাব্দীর তোলা একটা ছবি। তারপরে দেখাচ্ছি না, একটা না, ছবি কিন্তু আপনাকে। কিন্তু কিন্তু আজগর ভাই, একটু আমার কথা আছে। কাবাঘরে হাতিম কিন্তু এখনো আছে। এবং হাতিমে আমি ২০১৬ সালে হজ করেছি। আমি নিজে কিন্তু হাতিমের মধ্যে ঢুকেছি। মানে হাতিম হচ্ছে, আমি অন্য সাধারণ দর্শকদের বোঝার স্বার্থে বলছি। ওটা ওটা কাবাঘরের অংশ ছিল। পরবর্তীতে কাবাঘর বিভিন্ন সময় মুসলমানদের হাতে যখন ধ্বংসের শিকার হয়, কাবাঘর মুসলমানরা যখন ভেঙে ফেলে, মুসলমানরা এটা ইতিহাসটাও জানে না যে কাবাঘর অসংখ্যবার বলব না, বেশ কয়েকবার মুসলমানদের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে একজন মুসলমান হাজ্জাজ বিন ইউসুফের হাতে কাবাঘর ১ম ধ্বংস হয়। এরপরে আরো কয়েকবার ধ্বংস হয়। লাস্ট হচ্ছে আপনার ১৯৭৯ সালে সম্ভবত সৌদি আরবেরই ১৯৭৯ সালে সৌদি আরবের একদল লোক, তারা নিজেদেরকে ইমাম মাহাদি দাবি করে এবং কাবাঘর দখল করেছিল। সেখানে কাবাঘরে কিন্তু ধ্বংসযজ্ঞ বা সেখানে খুন-খারাবি হয়েছিল। তো যাই হোক, ওই সময় কাবাঘর কিছুটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং কাবাঘরের যে হাজরে আসওয়াদ, সেটাকেও লোকজন চুরি করে নিয়ে, একদল ডাকাত তারা ডাকাতি করে নিয়ে সেটাকে ভাঙচুর করেছিল। এখন কাবাঘরের হাতিম হচ্ছে একটা ঘর, মানে কাবাঘর হচ্ছে, কাবা মানে হচ্ছে চতুষ্কোণ আকৃতি বা চার কোণা বিশিষ্ট। কাবা ঘর যেটা ৪ কোণা বিশিষ্ট, তার পাশে একটা অতিরিক্ত, মানে ঘরটা ধরুন যে আমি ধরি এতটুক লম্বা, তাহলে ওই হাতিমটা হচ্ছে ছোট, ওর চেয়ে অনেক ছোট তুলনামূলক, একটা মানুষের উচ্চতার চেয়ে একটু কম। এবং সেটা আপনার অ্যা ঘুরানো, মানে রাউন্ড শেপের, কাবাঘরের পাশেই একটু অংশ। ওইটাকে হাতিম বলে এবং সেই হাতিমটা হচ্ছে কাবাঘরের মধ্যে ধরা হয়। এখনো সেই হাতিম কিন্তু আছে। আ ধন্যবাদ আপনাকে। কিন্তু যেটুকু আমি এখন মডার্ন আপনাকে ছবি দেখাবো ওখানে। আরো কিছু। এখানে আরেকটা দেখেন, আরেকটা ছবি দেখাচ্ছি। অ্যা এটা কি কাবাঘরের উপরে মানুষ উঠেছে, এরকম কিছু? জি, জি। কাবা আচ্ছা, হ্যাঁ। ঘরের মানুষ আর কাবার চাদর দেখেন কালো কাপড় দিয়ে ঢাকা এটা। এটা এক একটু যদি পেছনে নেন, আরেকটু উপ উত উঁচুতে, হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক আছে, এবার ঠিক আছে, পারফেক্ট। আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভাই বলুন। এই কাবা। তো হ্যাঁ। এই কাবাতে এই ধরনের কাবা ছিল তখন। যখন হুম, মোহাম্মদের সময় যখন কাবা ছিল, কাবাতে কোনো ছাদ ছিল না। ওটাতে খোলা ছিল। তো ওই যে আসল কথা যেটা হচ্ছে যে মোহাম্মদকে বলল যে, "আল্লাহ তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফিরে নাও।" তো মসজিদুল হারাম তখন ছিল না কিন্তু। যে ১ম ছবি দেখালাম আপনাকে। হুম, হুম, হুম। তখন তখন আল্লাহ মোহাম্মদের আল্লাহ বা মোহাম্মদ নিজেকে যে একটা ডাইরেকশন দিলেন যে মসজিদুল হারাম দিকে নিয়ে যাও। তখন তো হুম। মসজিদ ছিল না। তার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে? আপনি তো দিলেন চিন্তায় ফেলে। জি? এটাকে আপনি চিন্তায় ফেলে দিলেন। এটা শুধু আপনার
মানে লাখো মুসলিমের জন্য লাখো মুসলিমের প্রতি কিন্তু বিরাট আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কারণ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাকে বলি। কোরআনের সূরা আল বাকারা মানে সূরা নাম্বার ২ তার আয়াত নম্বর আপনি যদি ১৪২ আমি বন্ধুদেরকেও বলব আপনারা ১৪২ নম্বর আয়াত পড়বেন। ১৪২ থেকে নিয়ে আমি যদি বলি যে ১৪৫ নম্বর আয়াত পর্যন্ত আপনারা যদি পড়েন সেখানে হচ্ছে এই মসজিদে হারাম সম্পর্কিত আলোচনা আছে। যেমন আমি যদি ১৪২ নম্বর আয়াতটা পড়ি, "সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম।" যার অর্থ হচ্ছে অবশ্যই আ লোকেদের মধ্যে যারা কি বলে বোকা মানে লোকেদের মধ্যে যারা মূর্খ তারা বলবে যে আ কে তাদেরকে তাদের নির্ধারিত কেবলা থেকে মুখ ফিরিয়ে দিল। মানে কেবলা থেকে সরিয়ে দিল, কেবলা থেকে মুখ ঘুরিয়ে দিল। যে কেবলায় তারা ইতিপূর্বে ছিল। কেবলা মানে আমি একটু কেবলা মানে ডিরেকশন মানে যেদিক ফিরে মানুষ নামাজ পড়ে ওটাকে আরকি ইসলামের পরিভাষায় কেবলা বলা হয়। তখন মোহাম্মদের আল্লাহ বলছে যে, "তুমি বলে দাও যে পূর্ব পশ্চিম আল্লাহরই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সুপথ প্রদর্শন করেন।" তো তারপরে আমি যদি আরো যাই উম এ এই ৪৩ নম্বর আয়াতটা আমি আপনাদেরকে বন্ধুদেরকে বলব পড়তে। সবকিছু তর্জমা করা এখন সম্ভব না। ৪৩ নম্বর আয়াত ১৪৪ নম্বর আয়াত যদি বলি, সেখানে যেটা আছে ওই "ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা" মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বলছে, "ও মোহাম্মদ তুমি" মানে মোহাম্মদকে লক্ষ্য করে বলছে যে, "তুমি আকাশের দিকে তুমি তাকাতে সেটা আমি দেখতাম। এখন তোমাকে আমি অবশ্যই তোমাকে আমি এমন কেবলা দেব যে কেবলাকে নিয়ে তুমি সন্তুষ্ট হবে। সুতরাং তুমি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুতরাং তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের অভিমুখী করো। তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের অভিমুখী করো। এর মানে হচ্ছে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ো। ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ। তোমরা যেখানেই থাকো ওই মসজিদে হারামের দিকেই তোমরা মুখ ফিরাও। মানে এটা একটা নির্দেশ যে মসজিদে হারামের দিকে ফিরে সমগ্র মানব মুসলমানরা নামাজ পড়বে। এটাই এই আয়াত থেকে বোঝা যায়। আ এখন আপনি যেটা বলছেন মসজিদে হারাম, এখন আমি একটু মসজিদে হারাম এবং কাবা ঘরের পার্থক্যটা একটু বুঝিয়ে বলছি। আসগর ভাই নিশ্চয়ই জানেন। কিন্তু সাধারণ দর্শক যারা বাংলাদেশ থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমাকে দেখছেন তাদের জন্য। কাবা ঘর হচ্ছে যেটা আসগর ভাই ১ম এ একটা ছবি দেখালেন চতুষ্কোণ আকৃতির ঘর, ওটা হচ্ছে কাবা ঘর। কাবা ঘর এবং মসজিদে হারাম কিন্তু এক জিনিস না। এই পার্থক্যটা আপনাদের বুঝতে হবে। মসজিদে হারাম এবং কাবা ঘর এক জিনিস না। কি জিনিস তাহলে? কাবা ঘর হচ্ছে মোহাম্মদের সময়েও ছিল। কিন্তু মোহাম্মদের সময়ে মসজিদে হারাম ছিল না। এবার কাবাঘর জিনিসটা কি? চতুষ্কোণ আকৃতির একটা ঘর, যে ঘরটা ধরেন যে আনুমানিক আমাদের সময়ের বর্তমান সময়ের একটা ডাইনিং রুম যত বড় হয়, ধরেন একজন ইউজুয়ালি একজন ব্যক্তির ডাইনিং মানে সাধারণ লিভিং রুম না, সে লিভিং রুম তো একটু ছোট হয়। ধরুন একটা ডাইনিং রুম যতটা বড় হয় ওরকম স্পেসের ইউজুয়ালি এবং সেটা সাধারণভাবে হয়তো আ ২.৫ তলা ৩ তলা বিল্ডিং এর সমান উঁচু একটা ২.৫ তলা বা ৩ তলা ভবনের সমান উঁচু হতে পারে। আমি বলছি আমি চোখে দেখা থেকে আমি একেবারে এক্সাক্ট ফিগার কিন্তু আপনাদেরকে বলছি না। বা আমি যেটা মানে একেবারে এত ফুট এত এটা বলতে পারছি না। কিন্তু ধরুন যে ২.৫ তলা ৩ তলা বিল্ডিং এর সমান উঁচু এবং একটা ডাইনিং রুমের সমান একটা ঘর। এই যে এবং সেটা ৪ কোণা বিশিষ্ট। এই ঘরটার চারিপাশে মানুষ হচ্ছে হজ করতে গেলে তাওয়াফ করে। তাওয়াফ মানে হচ্ছে প্রদক্ষিণ করা। এই ঘরটার চারিপাশে মানুষ ঘুরতে থাকে, তাওয়াফ করে, ৭ বার তাওয়াফ করে। এই যে তাওয়াফ করে, এই যে প্রদক্ষিণ করে, এই ঘরটার নাম হচ্ছে কাবা ঘর। এটার নাম কাবা ঘর। এবার এই কাবা ঘরের চারিপাশে সৌদি আরবের সরকার, আবারও বলছি কাবা ঘরের চারিপাশ ঘুরিয়ে সৌদি আরবের সরকার মসজিদ বানিয়েছে। মসজিদ বানিয়েছে আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বোঝানোর চেষ্টা করি, তাহলে একটু দেখাই। ধরুন আমি যদি ধরি যে আ কি কোন একটা জিনিস। ফর এক্সাম্পল এটা হচ্ছে কাবা ঘর। এইটা ধরুন এটা কাবা ঘর, হুম? এবার এই কাবা ঘরের এই চারিপাশ ধরে এদিকে মসজিদ বানানো আছে। মসজিদ ভবন। যে মসজিদে মানুষ নামাজ পড়ে। ওই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম। হারাম মানে হচ্ছে সম্মানিত, আবার হারাম মানে নিষিদ্ধ। তো ওই মসজিদটাকে বলা হয় মসজিদে হারাম বা সম্মানিত মসজিদ। কাবা ঘরের চারিপাশে ঘুরানো যে গোল কাবা ঘর কিন্তু চতুষ্কোণ আকৃতির। আর মসজিদে হারাম কিন্তু চতুষ্কোণ আকৃতির না। মসজিদে হারাম কাবা ঘরকে পুরোটা ঘিরে চারিপাশে মসজিদ করা সেটা হচ্ছে গোলাকার অনেকটা।
পৃথিবী যেরকম গোলাকার ওটাও গোলাকার। তো ওই গোলাকার মসজিদে হারাম হচ্ছে কাবা ঘরের চারিপাশে। এখন আসগর ভাই যে গুরুত্বপূর্ণ কথাটা বললেন যে সে সময় মসজিদে হারাম ছিল না। অর্থাৎ ১৯০০ সালের শুরুতেও মসজিদে হারাম ছিল না। মানে কাবা ঘরের চারিপাশে মসজিদ ছিল না। তাহলে যদি তাই হয়, মসজিদে হারাম যদি না থাকে তাহলে তো মোহাম্মদের মুখে মসজিদে হারামের কথা মুহাম্মদের মুখ থেকে বের হয়নি। তাহলে কি কোরআনের এই আয়াতগুলো পরবর্তীতে সংযোজন করা মানে ১৯০০ সালের পরে গিয়ে সংযোজন করা? হ্যাঁ, আসগর ভাই। হ্যাঁ, এই প্রশ্ন থাকে। আমি এই কনক্লুশন আসছি এই ছবিটা দেখে। অনেকগুলো ছবি আপনারা ইন্টারনেটে গেলে পাবেন ছবিগুলো। অনেকগুলো ছবি পাবেন কাবার পুরানো, পুরানো। তো হুম, এটা আমরা শেষ করি এখানে আমরা অন্য একটু দিকে যাই। আম এটা আমি মনে করি এটা আলাপ করা আ আমাদের জন্যে প্রয়োজনীয়। কোরআন কোরআনের শব্দ আছে উম্মুল কিতাব। হুম, উম্মুল কিতাব যেটা আমি বুঝি কিতাবের বা বইয়ের মা। হুম। আ যেটা কোরআনে বলছে। তো এই উম্মুল কিতাবকে ব্যাখ্যা করতে গিয়ে কিছু হাদিস দেওয়া হয়েছে। আ যারা এটাকে বুঝাবার চেষ্টা করছেন তারা বলছেন যে উম্মুল কিতাব হচ্ছে সূরা ফাতিহা। হুম। এভাবে কতগুলো হাদিসও দিছে নবী থেকে। আর কিছু আ উম আ স্কলার মনে করেন উম্মুল কিতাব হচ্ছে এ কোরআন যেটা আমরা পড়ি। ও! আচ্ছা। হ্যাঁ, এখন হাদিসে যে বলছে উম্মুল কিতাব হচ্ছে সূরা ফাতিহা এবং একটা হাদিসে বলছে যে যারা নামাজে আ বা সালাতে উম্মুল আ আ সূরা ফাতিহা পড়বে না, তাদের নামাজটা পরিপূর্ণ হবে না। এটা আল্লাহ গ্রহণ করবেন না। হ্যাঁ, এটা মোহাম্মদেরই হাদিস আছে। আমরা পড়েছি। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। অর্থাৎ কিতাবের ফাতিহা ছাড়া মানে কিতাবের ফাতিহা বা ফাতিহা সূরা ছাড়া কোন নামাজ গ্রহণযোগ্য নয় বা কোন জি, নামাজ হবে না। জি। তো এখন উম্মুল কিতাব কি সত্যিকারের সূরা ফাতিহা না অন্য কিছু? সাথে আরেকটা জিনিস বলি, এখানে খুব একটা ইম্পোর্টেন্ট কথা না বললেই নয়। যে আহলে হাদিসদের সাথে হানাফি মাযহাবের লোকদের এই জায়গায় কিন্তু বিরাট একটা দ্বন্দ্ব রয়েছে। যেখানে আপনার হাদিসের মধ্যে মোহাম্মদ বলছে যে সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ হবে না। সেখানে আহলে হাদিসের লোকেরা বলে যে, যে ইমামে নামাজ যে নামাজে ইমাম আস্তে কি সূরা পড়েন সেই নামাজে মুসল্লিরও সূরা কেরাত পড়তে হবে। কারণ যেহেতু আল্লাহর রাসূল বলেছেন যে, ফাতিহা ছাড়া নামাজ হবে না। সুতরাং নামাজের মধ্যে আমি বলি যে, বাংলাদেশে যে ৫ ওয়াক্ত নামাজ হয়, মসজিদে যখন আপনারা নামাজ পড়েন মুসলমানরা, দেখবেন যে নামাজ ২ প্রকার। এক প্রকার নামাজ হচ্ছে যেখানে ইমাম জোরে সূরা কেরাত পড়েন। আরেক প্রকার নামাজে হচ্ছে ইমাম আস্তে সূরা কেরাত পড়েন। যেখানে জোরে সূরা কেরাত পড়েন সেটাকে বলা হয় জেহরি নামাজ বা জাহরি নামাজ। অর্থাৎ যেখানে জাহরি মানে হচ্ছে উচ্চ শব্দে বা প্রকাশ্যে বা আপনার এ আওয়াজ করে। আর সিররি নামাজ বলা হয় যে নামাজে ইমাম সূরা আস্তে পড়েন। সিররি মানে হচ্ছে গোপনে বা লুকিয়ে এরকম অর্থ। তো দৈনিক যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানরা সেখানে জেহরি নামাজ হচ্ছে ৩ টা। একটা হচ্ছে ফজরের নামাজ যেটা ভোরে পড়ে, আরেকটা হচ্ছে মাগরিবের নামাজ যেটা সূর্যোদয়ের সাথে পড়ে। আরেকটা হচ্ছে এশার নামাজ যেটা মাগরিবের নামাজেরও ঘন্টা ১.৫ পরে, কখনো ১ ঘন্টা, কখনো ১.৫ ঘন্টা এরকম পরে গিয়ে পড়ে। হুম? আর এই ৩ টা হচ্ছে জেহরি নামাজ। আর সিররি নামাজ হচ্ছে জোহর এবং আসর। জোহরের ৪ রাকাত নামাজ, আসরের ৪ রাকাত নামাজ। এই সিররি নামাজে ইমাম সাহেব যখন নামাজের মধ্যে এভাবে কি হয়, এভাবে হাত বাঁধে, এভাবে করে আর নাভির নিচে হানাফি মাযহাবে হচ্ছে নাভির নিচে আর আহলে হাদিসরা বাঁধে বুকের উপরে এইভাবে। নাভির নিচে যখন ইমাম সাহেব হাত বাঁধে, সে সময় ইমাম সাহেব সূরা পড়ে হচ্ছে খুব আস্তে যেটা ইমাম মানে মুসল্লিরা শোনে না। ইমামের কিন্তু নামাজের সময় একটা মাইক্রোফোন থাকে এখানে। বুকের এই জায়গায় একটা মাইক্রোফোন থাকে সবখানেই সারা পৃথিবী জুড়েই। কারণ ইমামের কেরাতটা যাতে মুসল্লিরা শোনে এখানে থাকে। তো সে মাইক্রোফোনে যখন ইমাম করে তখন একেবারে ফিসফিস করে আস্তে সূরা পড়ে। তখন মুসল্লিদের ওই সূরা পড়াটা মুসল্লিদের জন্য ফরজ। এটা হা হা এটা বলে আহলে হাদিসরা এবং শুধু আহলে হাদিস না, আহলে হাদিস যারা অনুসারী যারা এবং শাফেঈ, হাম্বলি, মালিকি মাযহাবের লোকেরাও একই কথা বলে। কেবলমাত্র হানাফি মাযহাবের লোকেরা বলে যে না ইমাম সাহেবের পেছনেও মুসল্লি সূরা কেরাত পড়বে না। ওই হাদিসের প্রেক্ষিতে।
কিন্তু মানে এরকম ইসলামের যে হানাফি মাযহাবের যে যারা অনুসারী তারা কিন্তু সত্যিকারের ইসলামকে প্রতিনিধিত্ব করে না এবং সত্যিকারের ইসলামের অনুসারীও না। আর কিছুদিন আগে আমরা দেখেছি এই ২ ৩-৪ দিন আগে আপনি জানেন মনে হয় ঘটনাটা। বাংলাদেশের একজন মসজিদের ইমামের উপরে একটা জিহাদি মুসল্লি হামলা করেছে, রক্তাক্ত করেছে। আমরা একসময় শুনলাম ইমাম সাহেব মারা গেছে। পরে জানতে পারলাম তিনি বেঁচে আছেন। ওই ইমাম সাহেবের জন্য আমার শুভকামনা রইল। ওই ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন তাতে ওই ইমাম সাহেব হচ্ছেন নুরুল আলম বা নুরুল ইসলাম মাদানী নামে বা নুরুল কি মাদানী যাই হোক। এই যে এই মাদানী হুজুর মানে মদিনায় পড়াশোনা করেছেন ওই ইমাম সাহেব। ওই ইমাম সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে সহিহ ইসলামের বক্তব্য। কিন্তু যে মুসল্লি তার উপরে হামলা করেছে সে হানাফি মাযহাবের, সে অধিক নবী প্রেমিক, সে তার উপরে হামলা করে বসেছে, তাকে হত্যা করতে চেয়েছে। তো ওই যে আপনি যেটা বললেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওই প্রসঙ্গে আরকি ইসলামের এই মাসালা ফতোয়া গুলো আমার মনে পড়ল তাই বললাম। আসগর ভাই হ্যাঁ, বলুন আপনি। জি। আ ধন্যবাদ। আপনি এটা ক্লারিফাই করলেন। এটা খুব ভালো হলো এটাকে। আম যে আপনি জানেন যে কোরআনে কোথাও ৫ ওয়াক্ত নামাজ নাই। নাই। হুম, আর কোরআনে কোথাও লেখা নাই যে নামাজের সময় কিছু তেলাওয়াত করতে হবে। কিছু নাই এ ধরনের। কারণ কিছু নাই। নাই যে তেলাওয়াতে এটা একটা সেন্সিবল কথা হচ্ছে এটা। না কারণ একটু আমি আমি যদি আপনাকে বলি, কোরআনে লেখা নেই এটা ঠিক না। আমি আপনাকে যদি আয়াতটা বলি, সূরা আল মুজ্জাম্মিল সেখানে বলা হচ্ছে আ আলিমা আল্লাং তুহসুহু ফাতাবা আলাইকুম। তারপরে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। এটা আমি আপনাকে বলছি সূরা নাম্বার হচ্ছে আ আপনার সূরা মুজাম্মিল সূরা নাম্বার ৭৩ আয়াত নম্বর ২০, আয়াত নম্বর ২০। সেখানে কি বলা হচ্ছে? ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাআকা। এই সূরার শেষ আয়াত। কিন্তু আয়াতটা অনেক বড় আয়াত। একটা আয়াতই অনেক বড়। যে তোমার আল্লাহ, তোমার রব জানেন, মুহাম্মদকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি রাতের বেলা দাঁড়াও, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ো। হ্যাঁ? যদিও তাহাজ্জুদের নামাজের কথা নাই, বলা হচ্ছে রাতে তুমি দাঁড়াও, দণ্ডায়মান হও। কিংবা রাতের ১/৩ কিংবা রাতের অর্ধাংশ কিংবা রাত এবং তোমার সাথে কিছু লোক। সেখানে বলা হচ্ছে যে, এখানে নামাজের কথা কিন্তু বলা নেই, তাও বলি। কিন্তু হুজুররা আরকি যারা তাফসীর করেছেন তারা বলছেন এই দাঁড়ানো মানে হচ্ছে নামাজ পড়া। ওকে ঠিক আছে। সেখানে বলা হচ্ছে যে তিনি আল্লাহ জানেন যে তোমরা এটাকে এত এ এত এত কষ্ট তোমরা করতে পারবে না। এত কিছু বরদাশত করতে পারবে না। সুতরাং তিনি তোমাদের আগেই ক্ষমা করে দিয়েছেন। এখন তোমরা কোরআনের যা কিছু সহজ তাই পাঠ করো। এখানে নামাজের মধ্যেই কোরআন পাঠ করতে হবে সে কথা বলা নেই। কিন্তু যারা কোরআনের ব্যাখ্যা করেছেন তারা বলছেন নামাজের মধ্যে পাঠ করতে হবে। হ্যাঁ? সেই হিসেবে আমি বলতে পারি যে নামাজের মধ্যে কোরআন পড়তে হবে এমন কথা কোরআনে নেই, স্পষ্টভাবে নেই। ঘুরিয়ে পেঁচিয়ে হয়তো বলা যেতে পারে। হ্যাঁ, বলুন। জি, মুফতি তবে সাহেব যে আপনি কোরআন আয়াতটা বললেন এটা সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াত সম্ভবত আপনি কোট করছেন। হ্যাঁ, ২০ নম্বর ওখানে আয়াত। বলছে যে তুমি কোরআন তেলাওয়াত করো, শুয়ে করো, দাঁড়ায় করো, সাইডে গিয়ে করো। নামাজ তো এভাবে পড়া হয় না। নামাজের একটা পদ্ধতি আছে। তো এইটা হুম। বলছে কোরআন তেলাওয়াত করার জন্যে এটা নামাজের সঙ্গে কোনো সম্পর্কিত না এটা। তো নামাজের মধ্যে হ্যাঁ, সম্পর্কিত না। না, এটাই দাঁড়াচ্ছে। কারণ কেউ নামাজকে শুয়ে কেউ পড়ে না। কেউ আপনার কি বলা হয় এক সাইডে অ্যা শুয়ে পড়ে না এটা। এখন কথা হচ্ছে গিয়ে এখন এই আরেকটা নামাজের মধ্যে আমি একটু বলে দিই সাথে। সরি আপনি যেটা বলবেন সেটা মনে রাখেন কিন্তু এটা বলা জরুরি। আরেকটা আয়াত। সেটা হচ্ছে দাঁড়ান। আয়াতটা হচ্ছে আ এই ওয়াংসিতু ওয়াইদা কুরিআল কুরআনু ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান। এটা হচ্ছে সূরা আল আ'রাফ। সূরা আরাফ, সূরা নাম্বার হচ্ছে আপনার ৭ নম্বর সূরা। আয়াত নম্বর হচ্ছে ২০৪। সূরা নম্বর ৭, আয়াত নম্বর ২০৪। এই সূরার মধ্যে বলা হচ্ছে যে, যখন কোরআন পাঠ করা হয়, তখন ফাসতামিউ লাহু সেটাকে তোমরা শোনো, কান দিয়ে মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। যে সম্ভবত তোমাদেরকে আ দয়া করা হবে। তুরহামুন রহমত করা হবে বা দয়া করা হবে। সূরা নাম্বার ৭, আয়াত নম্বর হচ্ছে ২০৪। এখানে এই কথা বলা হচ্ছে। এখন যারা তাফসির করেছে তারা বলছে যে এটা হচ্ছে নামাজের মধ্যে। কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু কোথাও লেখা নেই নামাজের মধ্যে। জাস্ট বলা হচ্ছে ওয়াইদা কুরিআল কুরআনু।
ফাসতামিউ লাহু এবং তার আগের আয়াতেও বলা নেই তার আগের আয়াতেও কোনোভাবে বলা নেই যে এটা নামাজের প্রেক্ষিত। এর পরের আয়াত মানে ২০৫ নম্বর আয়াতেও বলা নেই যে এটা নামাজের প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয়েছে। সুতরাং কোরআন পাঠ যেকোনো জায়গায় হতে পারে। সেটা বাথরুমেও হতে পারে। ধরুন কেউ বাথরুমে ঢোকার মধ্যে ঢুকেতে বসে আপনার কমোডে বসলো, কমোডে পড়ার পর জোরে, জোরে চিৎকার করে পড়া শুরু করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা। তখনও আপনি কিন্তু মনোযোগ দিয়ে আপনি মন দিয়ে সেটা শুনবেন। এটাই কোরআনের নির্দেশ। নামাজের মধ্যে কিন্তু পড়ার কথা বলা হয়নি। হ্যাঁ, বলুন। নামাজের কোরআনে নামাজের সময় কোরআন তেলাওয়াত না করার পিছনে একটা আ গুরুত্বপূর্ণ আ লজিক আছে। কারণ যখন নামাজ পড়া হয় তো একটা নিয়ত করা হয়। হুম, যে এই নামাজটা আমি আল্লাহর ওয়াস্তে পড়তেছি এবং আল্লাহকে উদ্দেশ্য করে পড়তেছি। হুম, হুম, এবং আমি বাই দ্য ওয়ে আপনাকে বলে রাখি আমি চিটাগাং যেখানে থাকতাম ওখানে একটা মসজিদ বানানোর জন্যে আমি কন্ট্রিবিউশন করছিলাম এককালে। যে হুম, মসজিদে আপনার আ তখন আমি মুসলমানের হিসাবে নিজেকে গণ্য করতাম। কিন্তু ওখানে হুম, দেখলাম যে মসজিদ থেকে আ আমার যেদিন জুতো চুরি হয়ে গেল ওখানটা মসজিদ থেকে, হুম, সেদিন হুম, থেকে আমি একটু মানে অন্যভাবে এটাকে চিন্তা করা আরম্ভ করলাম। জুতা তো স স সবসময় চুরি হয় মসজিদে হুম, হুম, এবং হুম, এটার সময় একটা ঘটনা আপনাকে বলি। আমি যে কথা বলতেছিলাম ওটা একটু স্মরণ রাখিয়েন। আমি হুম, হুম, দিল্লিতে গিয়েছিলাম। দিল্লিতে আমার এক বন্ধু ছিল শিখ। তো তাকে হুম, বললাম, "তুমি আমাকে গুরুদুয়ারাটা দেখাও।" তো আমি গেছি তো আমার নিয়ে গেল গুরুদুয়ারা। গুরুদুয়ারা উঠতে হলে কয়েকটা সিঁড়ি পার করে উঠতে হয়। তো আমি করলাম কি আমার জুতাটা খুলে হাতে তুলে নিলাম। কারণ ওই যে বাংলাদেশে চুরি হয় ভয় ছিল আমার মনে। হুম, আমার হুম, জুতা চুরি হয়ে যাবে। তো আমি হাতে যখন তুললাম তো আমার সর্দারজি আমাকে বলল কি, "তুমি জুতা কেন তুলছো হাতে? আমার চুরি হয়ে যাবে।" আমি হুম। এত বড় লজ্জা পেয়েছি তখন সেদিন আমাকে বলল কে, "আজগর ভাই, এটা আমাদের গুরুদুয়ারা, তোমাদের মসজিদ না। আচ্ছা। এ আমাদের গুরুদুয়ারা, তোমাদের মসজিদ নয়।" সে জানে মসজিদে জুতা হয় জুতা, চুরি হয়। হ্যাঁ, হ্যাঁ। তো হুম, আমি হুম, করলাম কি, শুনে আমি হতভম্ব হলাম একবার। শুনে আর লজ্জাও পেলাম কি মুসলমান হিসাবে আমাদের তো নিচু আমরা। তো আমি জুতা রেখে উপরে গেলাম তার সঙ্গে। কিছুক্ষণ থেকে প্রায় ২৫-৩০ মিনিট পরে আমরা যখন আসলাম, দেখি আমার জুতাটা পলিশ করছে কেউ। পলিশ করে আপনার জুতা পরার জন্যে সিঁড়ির দিকে হ্যাঁ, লাগা হ্যাঁ। রাখছে যেমন জুতা পরতে যখন আমার কষ্ট না হয়। ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটার কারণ হচ্ছে যে শিখ ধর্মতে একটা তাদের বিধান আছে যে ধর্মের বিরুদ্ধে কিছু বললে তার একটা শাস্তি হয়। হুম, হুম, শাস্তির মধ্যে হচ্ছে কি তারা অন্য শিখের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না। এক্সকমিউনিকেশন বলা হয় এটাকে। আর তার হুম, শাস্তি হয় যে মসজিদে গিয়ে সে জুতা পলিশ করবে, ঝাড়ু দেবে, এসব কাজ করবে সে। শাস্তি হুম, হুম। একটা আছে। এবং আপনার হ্যাঁ, হ্যাঁ। মনে আছে বোধহয় ইন্ডিয়ার সর্দারজি একজন প্রেসিডেন্ট ছিলেন। হুম, হুম, হুম। সর্দার জ্ঞানী সিং। আচ্ছা, হ্যাঁ। সে এই ধর্মের বিরুদ্ধে কিছু বলছিল বা তারা অনুভব নিয়েছে। যার ফলে তাকে শাস্তি হয়েছিল যে তাকে গুরুদুয়ারাতে গিয়ে সব জুতা পলিশ করতে হবে। আচ্ছা। ইন্ডিয়ার প্রেসিডেন্ট হুম, হুম। এই বিধান হচ্ছে। তো হ্যাঁ, হ্যাঁ। ফিরে আসি। আরেকটা কথা বলে রাখি এই যে আমাদের এখানে যে মুসলমানরা সবাইকে কনভার্ট করতে চায়, জুডাইজমে কনভার্সন নাই। হুম। ইহুদি ধর্মতে কনভার্সন নাই। যে হিন্দু কেউ ধর্ম যদি হিন্দু ধর্মেও কিন্তু কনভার্সন নেই। নাই। তো যে এখন যদি কেউ কনভার্ট হয়ে বলে কি আমি জু, তারা অ্যাকসেপ্ট করবে না এটাকে। এখন আসি আমরা যে এই কোরআনে যে নিয়ত করা হয়, আমাদেরকে ইমাম সাহেবরা বলছেন যে আপনি নামাজের নিয়ত যেকোনো ভাষাতে করতে পারেন। হুম, আপনার মাতৃভাষা যদি হিন্দি হয় হিন্দিতে করেন, গুজরাটি হয় গুজরাটি করেন। কিন্তু আপনাকে আয়াতগুলো, সূরাগুলো আরবিতে পড়তে হবে। হুম, হুম, ওটা আপনার অন্য ভাষাতে পড়তে পারবেন না। হুম, হুম। ও আচ্ছা। হুম, আপনি তো ইমাম ছিলেন। হুম, হুম। আপনি সম্ভবত জানেন এটা। আপনিও হ্যাঁ, সম্ভবত হ্যাঁ। বলছেন। আমি আপনার সঙ্গে হুম, মশকারি করতেছি। যাও। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এই যে নিয়ত করা হইছে আল্লাহকে উদ্দেশ্য করে। হ্যাঁ, হ্যাঁ। যত কথা বলা হচ্ছে আল্লাহকে উদ্দেশ্য করে বলছে। হুম,
এখন নামাজে বলছে আল্লাহকে বলছে, "আল্লাহ তুমি তোমার প্রাইভেট পার্টস গুলোকে রক্ষা করো। তুমি।" আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তোমার প্রাইভেট পার্টস কে রক্ষা করো। তো আপনি যখন কোরআনের আয়াত পড়তেছেন আল্লাহকে উদ্দেশ্য করে এটা কাকে বলতেছেন এটা? এটা আল্লাহকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো কাকে বলছে উদ্দেশ্য করতেছেন? নামাজ যে পড়তেছেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। তো যে আয়াতগুলো পড়তেছেন কাকে বলতেছেন আয়াতগুলো? আল্লাহকে। তো আল্লাহকে কোরআন আয়াত আছে না যে আপনি পড়লেন এই আয়াতটা একটা, যেটা হ্যাঁ। আসছে সূরা মুমিনিন বোধহয় আছে যে, "তুমি তোমার গোপন পার্ট গুলো রক্ষা করো এবং বাঁধি ছাড়া।" আচ্ছা দাঁড়ান। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মানে ওয়াল্লাযিনা, আমি যদি তারও আগের আয়াতে যাই, আ সেটা হচ্ছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মু'রিদুন আল্লাযিনা লিয-যাকাতি ফাআিলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম। এটা হচ্ছে আপনার সূরা আল মুমিনুন। জি, সূরা না হ্যাঁ, কোরআনের সূরা নাম্বার হচ্ছে, আমি আপনাদের বলছি, সূরা নাম্বার ২৩ আয়াত নম্বর হচ্ছে ৫। সূরা নাম্বার ২৩ আয়াত নম্বর ৩, ৪, ৫ যদি আপনারা পড়েন, সূরা নাম্বার ২৩ আয়াত নম্বর ৩, ৪, ৫ বলা হচ্ছে যে আ যদি ৪ এ যাই, ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাআিলুন ওয়াল্লাযিনা, না কথা আপনি বলছেন মনে হয়। জি। এই কথাগুলো নামাজি যারা নামাজ পড়তেছেন তারা তো হুম। আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে। হ্যাঁ, হ্যাঁ। এবং আল্লাহকে বলতেছেন তারা, তারা এটা অ্যা অ্যা সম্ভবত তারা বুঝে না কি বলতেছে। যেহেতু আরবি হুম, ভাষাতে এটা আছে। হুম, এটা হুম, যদি বাংলা অনুবাদ করে পড়তো সব বুঝতো এটাকে কি বলতে তাহলে যদি এটা তার বুঝতো সম্ভবত অনেক মুমিনগুলো তার নামাজ ছেড়ে দিত তারা এটা পড়া। এখন হুম, ধরুন যে আল্লাহকে বলতেছে যে, "তোমার নারী হচ্ছে তোমার অ্যা অ্যা ধান শস্যক্ষেত। তুমি যেভাবে পারো তাদের সঙ্গে সেক্স করো এবং হুম, অ্যা যেভাবে পারো।" অর্থাৎ হুম, তাদেরকে বলছে যে, "তোমরা তাদেরকে কি বলা হয়? র‍্যাপ করো, ধর্ষণ করো তাদেরকে।" হুম, হুম, হুম। ২০০ বাকরা ২২৩ নম্বর। হ্যাঁ, আপনার ওই কি বলে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই শস্যক্ষেত্রে গমন করো। এটা বলা হচ্ছে পুরুষদেরকে। নারীদেরকে কিন্তু বলা হচ্ছে না। মানে পুরুষদের আল্লাহ বলছে, তোমরা তোমাদের পুরুষের যেভাবে ইচ্ছা, নারীর ইচ্ছার কোনো মূল্য নেই। তোমাদের পুরুষের যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা গমন করো। জি, হ্যাঁ। এখানে একটা কথা এখানে বলা উচিত। এখানে স্ত্রী বলে কোন শব্দ নাই। আরবিতে আপনি দেখেন নিসাউকুম আছে, মহিলাগণ। হুম। আচ্ছা, হ্যাঁ, তাই তো। তোমাদের নারীরা। তোমাদের কিন্তু এখানে কিন্তু বলা হয়নি যাওজাতুকুম কিংবা আজওয়াজুকুম। যদি আমি স্ত্রীর প্রতিশব্দ যদি আরবিতে খুঁজি তাহলে সেটা হচ্ছে যাওজাত বা আজওয়াজ। তো যাওজাতুকুম হারথুল লাকুম সেটা বলা হয়নি। বরং বলা হচ্ছে নারীরা তোমাদের শস্যক্ষেত্র। এই নারীতে হচ্ছে আপনার স্ত্রী হচ্ছে, বাঁদী হচ্ছে, তারপরে আপনি যাকে তারা যার সঙ্গে সেক্স করবে সব নারী এখানে ইনক্লুডেড। আমি তাহলে এখানে তো বিস্তারিত গেলাম না। শুধু তাহলে তো স্ত্রীকে বলে নেই। আসগর ভাই, আমার মনে হয় এই আয়াতের উপরে ভিত্তি করেই বাংলাদেশের তৌহিদি জনতার যে বিরাট ইমাম মামুনুল হক ভট্টাচার্য, উনি মনে হয় রিসোর্ট এ নিয়ে গেছিলেন জান্নাতারা ঝরনাকে। কারণ জান্নাতারা ঝরনাকে হয়তো মামুনুল ফর এক্সাম্পল হয়তো বলেছেন, ঝরনা দেখো আল্লাহ কিন্তু স্ত্রীর কথা বলেনি। আল্লাহ কিন্তু বলেছে তোমাদের নারীরা তোমাদের শস্যক্ষেত্র। তাহলে ঝরনা তুমি কিন্তু আমার শস্যক্ষেত্র। চলো আমি কি আমার ইচ্ছা মতো একটু তোমার সাথে শস্যক্ষেত্রে গমন করি। তাহলে তো এখানে মামুন হ্যাঁ, এখানে নারীকে যে প্রস্তুত করা, তার থেকে তার কনসেন্ট নেওয়া, তাতে কিছু নাই। হ্যাঁ, কিছু পুরুষ নাই। যাবে, সে কাজটা সারি ফেলবে। এটা হচ্ছে হুম, পুরোপুরি ধর্ষণ। হুম, হুম, হুম। যার জন্যে লক্ষ্য করেন কোরআনে বা ইসলামে ধর্ষণের ধর্ষণের কোনো শাস্তি নাই। নেই। কোনো শাস্তি নাই। নাই কেন? তো। একেবারেই নাই। ধর্ষণের এ কোন এ শাস্তি নেই। নাই। আচ্ছা। এটা একটা দিক গেল। এখন আমরা আসি ওই যে উম্মুল কিতাব নিয়ে আমরা আলাপ করতেছিলাম। হুম, হুম, উম্মুল কিতাব যে আপনি যেটা দিলেন, ব্যাখ্যা দিলেন। যখন আমরা বলি যে ৪ মাযহাব, আ হুম, হানিফি, এই যে বললেন এগুলা। এই ৪ ইমাম তো ইসলামকে ভাগ করে ফেলছে, তাই না? হুম।
তো ইসলামে যদি ৪ টা স্কুল অফ থট যদি হয়, তো ইসলাম তো অলরেডি ভাগ হয়ে গেল। এ হয়েছে। এ এবং হ্যাঁ, ইসলামের যে ফিরকাবাজি, এটা তো মুহাম্মদের আমলে আরম্ভ হয়েছে এটা। হুম, 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 হুম। সূরা ৬ নম্বরের ১৫৯ নম্বর আয়াটা। সূরা নাম্বার ৬ মানে সূরা নাম্বার ৬ হচ্ছে সূরা আল আনআম। আল আনআম মানে হচ্ছে চতুষ্পদ জন্তু। তো দেখি চতুষ্পদ জন্তু সূরার ১৫৯ নম্বর আয়াতটা আমি বন্ধুদেরকে একটু পাঠ করে শোনাই। তারপরে আমরা আলোচনায় এগিয়ে যাব। সূরা আল আনআম আয়াত নম্বর হচ্ছে ১৫৯ সেখানে বলা হচ্ছে, "ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই' ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন।" এর অর্থ হচ্ছে নিশ্চয়ই যারা তাদের ধর্মকে অ্যা ফাররাকু বিভক্ত করেছে, যারা তাদের ধর্মকে বিভক্ত করেছে এবং অ্যা দলে বিভাজিত হয়েছে বা দলে আলাদা হয়ে গেছে, দলে বিভক্ত হয়েছে। শিয়াআন মানে হচ্ছে দল। অনেকগুলো দলে বিভক্ত হয়েছে। লাস্তা মিনহুম ফি শাই, তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। মুহাম্মদকে তার আল্লাহ বলছে, যারা ধর্মকে এভাবে পার্থক্য করেছে, দলে বিভক্ত হয়েছে, তোমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। নিশ্চয়ই তাদের বিষয়গুলো আল্লাহর নিকট সমর্পিত হবে এবং আল্লাহ তাদেরকে অবগত করবেন যা কিছু তারা করত। এটা হচ্ছে আয়াতের অর্থ। এই হলো আয়াত। এখন কথা হচ্ছে যে আল্লাহ বলে কুন ফিয়াকুন হয়ে যায়। হুম, হুম, এটার উপর আমরা একটু আলাপ করব পরে। তো হুম, আল্লাহ যে এই মুসলমানের বিভক্তি এসে গেল মোহাম্মদের সময়, এটা হুম, আল্লাহ ঠিক করতে পারলেন না। মোহাম্মদ ঠিক করতে পারলেন না। আল্লাহ মোহাম্মদ তখন বললেন যে, "তাদেরকে আমরা যারা বিভক্ত করছি এই ধর্মকে, আমার ধর্মকে ইসলামকে, তাদেরকে হাসরের দিন দেখে নেব আমরা।" এটা হুম, তো হুম, হুম। বুঝায়। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তো আল্লাহ মহান শক্তিমান, মানে সে যা বলে তাই হয়। তো উনার যে প্রিয় একমাত্র ধর্ম, হুম, হুম, আল্লাহর যে একমাত্র ধর্ম হলো ইসলাম, সেই ইসলাম পালনকারীরা বিভক্ত হয়ে গেল, তাদেরকে উনি সঠিক করতে পারলেন না। তো আল্লাহ আকবার কেমনে হলো? আল্লাহ যে আকবার কেমনে হলো এটা আমরা একটু পরে আসবো এতে। আচ্ছা, এখন এই আমরা আসি। আয়াতের আমি একটু আসগর ভাই, এই আয়াতের তাফসির, যেহেতু এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়, আপনার কথার কিন্তু কাউন্টার দিয়ে কেউ ভিডিও বানাতে পারে। কিন্তু সেজন্য আমি আ আপনার কথার কাউন্টার দিয়ে কি বানাতে পারে সে সম্পর্কিত আগেই জানিয়ে দিই। কারণ তাফসির আমার কাছে আছে, তাফসির ইবনে কাসির। বলা হচ্ছে যে নাযালাত হাযিহিল আয়াতু ফিল ইয়াহুদি ওয়ান নাসারা। এটা বলছে যে কাতাদা, মুজাহিদ, দাহহাক এবং সুদ্দি ৪ জন ব্যক্তি। কাতাদা, মুজাহিদ, দহহাক এবং সুদ্দি ৪ জনই হচ্ছে মানে ইসলামী আইনশাস্ত্র এবং তাফসীর শাস্ত্রের একেবারে শীর্ষ ব্যক্তি। মানে শীর্ষদের মধ্যে অন্যতম। তারা বলছেন যে এই আয়াত নাযিল হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মকে বিভক্ত করেছে, বিভক্ত হয়েছে এবং দলে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কথা আছে। এখানে কিন্তু আরো মত আছে। যেমন লাইস থেকে বর্ণিত, তাউস থেকে বর্ণিত। তাউস বর্ণনা করেছেন আবু হুরায়রা থেকে। আবু হুরায়রাকে আপনারা সবাই চেনেন, আবু হুরায়রা, মুহাম্মদের সাহাবী। আবু হুরায়রা বলছেন যে নাযালাত হাযিহিল আম্মাহ, কি বলছেন? ইন্না ফি হাযিহিল উম্মাহ। এই উম্মতের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই উম্মত মানে মুসলমানদের সম্পর্কেই নাজিল হয়েছে। আবার আমি যদি দেখি আবু উমামা থেকে বর্ণিত, আবু উমামা বলছেন যে এটা হচ্ছে খারিজি, যারা মুসলমান খারিজি তাদের সম্পর্কে নাজিল হয়েছে। আবার যদি আয়েশা থেকে বর্ণনা দেখি, এই সূরা তাফসীর ইবনে কাসিরই আপনারা সব পেয়ে যাবেন। যে আয়েশা বলছে আন ওমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিআইশা যে ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়াআন, যে মোহাম্মদ কি বলেন? হুম আসহাবুল বিদায়, তারা বেদাতের অনুসারী বা বেদাতি যারা তারা। অর্থাৎ ওমর বলছেন আয়েশাকে, যে ওমর বলছেন অ্যা আ যে ওমর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন। ওমর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলেছেন যে এই আয়াতের যারা মিসদাক মানে কি আয়াতটা যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা হচ্ছে যারা বেদাতের অনুসারী। বেদাতীরা কিন্তু মুসলমান। অর্থাৎ মুসলমানদের মধ্যে যারা বেদাত করে তাদের। তার মানে একথা বলার সুযোগ নেই যে এই আয়াত কেবলমাত্র ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রেই নাজিল হয়েছে। কারণ এখানে কয়েকটা মত আছে। ইবনে কাসির একেক ইমামের বা একেকজন তাফসির মুফাসসির যারা একেকজন মুফাসসিরের বা বিভিন্ন মুফাসসিরদের বিভিন্ন রকম মত এখানে উল্লেখ করেছেন তাফসিরে ইবনে কাসিরে।
হ্যাঁ, বলুন আজগর ভাই। জি। এখানে ও ইহুদি শব্দটার নাম নাই এখানে। এখন যদি কেউ গায়ে জি। জোরে বলে কেউ ইহুদি দিছে ওটা ভিন্ন কথা। কিন্তু কথা হচ্ছে যে ইহুদি ধর্ম যেহেতু বিকৃত হয়ে গেছিল, ওটা সঠিক ধর্ম না, ওটা তাহলে ক্যানসেল হয়ে গেল তো ওটা। ইসলাম সব ধর্মকে বাদ দিয়ে দিল। এখন ইহুদিরা কি করতেছে, কি না করতেছে এটা তো আল্লাহর কোনো বড় কিছু এত চিন্তার ব্যাপার না। কারণ ওটা সে ওটাকে উনি বাতিল করে দিলেন, ক্যানসেল করে দিলেন। এটা ভিন্ন, ভিন্ন তাফসীর যে কোরআন তাফসীর করার যে করতেছে, যখন কোরআন বলা আছে কি যেটা পরিষ্কার আরবি ভাষাতে কোরআনটা নাযিল করছি যেমন তোমরা বুঝতে পারো। হুম, 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 কোরআনে তাফসীরের কোনো বিধান নাই। হুম, হুম। কোথাও নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যারা তাফসীর করে তারা আল্লাহর বিরুদ্ধে গুনাহ করতেছে। কারণ আল্লাহ বলছে এই কোরআনটা আমি আরবি ভাষাতে আ পিওর আরবি ভাষা নাযিল করছি। যদিও কোরআন ভাষা পিওর আরবি না। এটা একটা আঞ্চলিক বা একটা গোত্র ভাষা। তো ওইটাকে আমি পিওর আরবি দিছি তোমরা যেমন বুঝতে পারো। তো কোরআন যখন নিজে আমরা বুঝতে পারবো সেখানে তাফসীর দরকার কি আছে ভাই? প্রয়োজন হতো কোরআনের কোরআনের মধ্যেই আছে কুরআনান আরবিয়্যান গায়রা যি ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কোরআন জি, হচ্ছে একেবারে আরবি ভাষায় যার মধ্যে কোনো বক্রতা নেই, মানে কোনো পেঁচগোছ নেই যাতে করে তারা বুঝতে পারে। জি, এছাড়া কোরআনের মধ্যেই আছে ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। কোরআনের সকল কিছুর বিশদ বর্ণনা আছে। জি, এছাড়া অন্য আয়াতের মধ্যে আছে, কোরআনের মধ্যেই আছে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আমি তোমার উপরে কিতাব নাজিল করেছি যেখানে সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে। তাই না? তারপরেও কোরআনের তাফসীরের কি প্রয়োজন? আমি এই কথা জিজ্ঞেস করলাম। কোরআন যখন বলছে যে সবকিছু পরিষ্কার আছে এখানে, যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই এটা। একটা লেখা আছে, একটা ব্যক্তি কিছু লিখলো, পরিষ্কার বুঝতেছি আমি, আপনি বুঝতেছেন, সবাই বুঝতেছে। এটা বুঝার জন্যে অন্য কেউ সাহায্য নেওয়া তো দরকার নাই। আচ্ছা। দরকার নেই। এখন একটা কথা হচ্ছে যে এক্স-রে যেটা করা হয়, এক্স-রে, এমআরআই যেটা করা হয়, ওটাকে ইন্টারপ্রেট করা হয়। কারণ ওখানে কিছু লেখা নাই। হুম, হুম, ওখানে সাইন গুলো দেখে যারা স্পেশালিস্ট, রেডিওলজিস্ট, ডক্টর যারা, তারা দেখে এই সাইনটা কি বুঝায়? কারণ ওখানে কোনো ভাষা নাই, কোনো শব্দ নাই। হুম, 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 এক্স-রে রিপোর্ট যা আপনারা দেখছেন, যে রিপোর্টটা হয়, এটা প্লেটের উপর হয়, ওটা শুধু দাগ থাকে, কিছু থাকে না। তো ওটাকে হুম, হুম। ইন্টারপ্রেট করতে হয়। যেহেতু ওখানে কিছু লেখা নাই। ওটাকে তাফসীর করতে হয়। যেখানে কোরআন বলছে কি কোরআন পরিষ্কার ভাষাতে সবার বোঝার জন্যে, সেখানে আমি ব্যক্তিগত মনে করি কি যারা এই কোরআনকে তাফসীর করতেছেন যে কি বলে আপনার যতগুলো ইমাম তখন তার মনে হয় তারা গুনাহ করতেছে এটা। একটা কিন্তু দিক। এমনিতে ইসলামের দৃষ্টিতে তাফসীর করাটা গুনাহার হতেই পারে। কিন্তু তাফসীর ছাড়া তো বোঝা সম্ভব না। মানে ধরুন যে আয়াতের মধ্যে মোহাম্মদ আল্লাহ বলছে, কাউকে জারজ বলে গালি দিচ্ছে, বিভিন্ন গালিগালাজ করছে, বিভিন্ন ব্যক্তিবর্গের নাম না নিয়ে বা ইশারা দিয়ে বা এরকম গালিগালাজ করছে, অভিশাপ দিচ্ছে। কিংবা ধরুন কোন আয়াতে দেখা যায় আপনার মোহাম্মদের আল্লাহ বলছে, ওরে ছাইরা দিয়ে আমি খায়া ফালামু। ধর তাড়াতাড়ি, মারতে হইব। মরে না কেন, মরে না কেন? যেমন কোরআনেই আছে যে ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ একদল লোককে বলেছিলেন, "তোরা মর।" আবার ইহুদিদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যেই আছে। উম উম যে কি বলা হচ্ছে যে, "ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াহ।" ইহুদিদের সম্পর্কে বলা হচ্ছে তারা বেশি বাঁচতে চায়। মানে খুব বেশি দিন বাঁচতে চায়। কিন্তু মোহাম্মদের আল্লাহ ইহুদিদেরকে এত ঘৃণা করত, তাদেরকে নাকি উনি সৃষ্টি করেছে। তাদেরকে বলছে কি যে যখন ইহুদিরা বলেছিল যে, "আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট, মানে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট", বা তখন আল আল মোহাম্মদ আল্লাহ বলছিল কি যে, তোমরা মরে যাও।" মানে তো তো তোরা মর, তাড়াতাড়ি মর, তোরা মর। আমি যে তোদের সন্তুষ্ট হয়েছি, তোরা মর। এই যে মরতে বলে বা ইহুদিদেরকে ঘৃণা করে, এই সবকিছুর প্রেক্ষিতে মানে খুব সহজে কিন্তু বোঝা যায় যে এটা একটা মানে বিশৃঙ্খল এবং মস্তিষ্ক বিকৃত কোনো এক পাগলের লেখা বই। মানে সুস্থ মস্তিষ্কের কোনো পাগল না। এটা মানে পুরা মানে কি বলে, অত্যন্ত হিংস্র, অত্যন্ত ঘৃণা ভরা, অত্যন্ত নিষ্ঠুর, নির্দয় এবং ধর্ষকামী এক পাগলের বই।
যাই হোক আসগর ভাই আমরা সম্ভবত আজকে ফরিদ ভাইকে আমাদের মধ্যে পেয়ে যাব। জি। ফরিদ ভাই আপনি যদি আমাকে শুনতে পান, আপনাকে লিংক দেওয়া হয়েছে। আপনি যুক্ত হলে খুশি হব। হ্যাঁ, আসগর ভাই কন্টিনিউ করুন। হ্যাঁ, জি। তো এই যে কথা বলছিলাম, যদি আল্লাহ বলছে এটা পরিষ্কার আ কোরআন। আর যদি ইমামগণ যারা ইসলামে যারা ভালো বুঝেন, কোরআনকে ভালো বুঝেন, তারা না এটাকে তাফসীর দরকার আছে। তাহলে আল্লাহ মিথ্যা বলছে যে এখানে কোরআন পরিষ্কার না। আল্লাহ হ্যাঁ, হ্যাঁ। বলছে, মিথ্যা বলছে এটা। কোরআন পরিষ্কার না, আমরা বুঝতে পারছি না। যার জন্য আমার তাফসীর দরকার হচ্ছে। তো আল্লাহ যে বলছে এটা পরিষ্কার কোরআন, মানে একটা মুস্তাকিম বলে একটা শব্দবোধ আছে। আমি ওটা দেখেই বলব আপনাকে। কোরআনে আছে এটা একদম সরল, এ সোজা সরল। এটাতে কোনো আঁত-বাঁক কিছু নাই, এখানে কোনো কারাপশন নাই, কিছু নাই। তো সেখানে যদি তাফসীর দরকার হয়, তাহলে আল্লাহ মিথ্যা কথা বলছে কোরআনে, অথবা যারা এইটা তাফসীর করতে চায় তারা এ আল্লাহকে আল্লাহকে মানে বিরুদ্ধে তারা আ মানে কি বলা হয়? আল্লাহকে গুনাহ করতে। যারা যারা তাফসীর করছে তারা কি ওই যে একটা বাংলায় কথা আছে খোদার উপরে খুদকারী না কি যেন? হ্যাঁ, জি, মানে ওটাই। তারা কি মানে খোদার উপরে আল্লাহর অক্ষমতা ধরিয়ে দিয়েছে। আল্লাহ তুই আসলে বলদ, তুই ঠিকঠাক বলতে পারি না এজন্য ঠিক করে দিলাম। জি, এরকম একটা প্রমাণ দিয়ে দিল না তারা? জি। এখন আপনি যে বললেন আচ্ছা আল্লাহ বলছে একটু জুদেরকে কে আসগা ভাই একটু দুঃখিত। আমি ফরিদ ভাইকে একটু স্বাগত জানাই। ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আজগর ভাই কথা বলছেন। আপনি প্রসঙ্গক্রমে কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে আপনি যেভাবে ইউজুয়ালি সুন্দর করে হাত তুলে বলেন, আপনার বলার কিছু আছে আপনি বলতে পারেন। হ্যাঁ, আজগর ভাই কন্টিনিউ করুন। জি। তো এই আল্লাহ যে বলল জুদেরকে তোরা বাঁদর হয়ে যাও, বানর হয়ে যাও। হুম, হুম, কিছু বানর হইছে। তাদের বংশধারা কোথায় আছে এখন আমরা জানি না। হুম। আচ্ছা। আল্লাহ যে সর্বশক্তিমান, সে আমি আপনার একটু সময়ের কসম আমি খাচ্ছে। একটু আমি একটু বলে দিই যে ইহুদিদেরকে যে আল্লাহ বানর হতে বলেছিলেন, এটা হচ্ছে সূরা আল বাকারা আয়াত নম্বর ৬৫। সেখানে বলা হচ্ছে, "ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন।" ইহুদিদেরকে বানর হতে বলেছেন আল্লাহ। এই আয়াতের মধ্যেই আছে, আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, বলুন। সো এই বান্দারের বংশধারা কোথায় এখন? এখন তো আমরা দেখি না কোথাও। আচ্ছা। আল্লাহ যে এত শক্ত সম্মান, আমি আপনাকে এই কথা প্রসঙ্গে একটা কথা বলি। অ্যা আমি বাংলাদেশ থেকে চলে আসার পিছনে অনেকগুলো কারণ, একটা কারণ ছিল আযান। আযান, হ্যাঁ। আযান। হুম, আমার বাসার চারদিকে অ্যা কতগুলো মাইক ছিল আমি জানি না। হুম, তারা আমার একবার একটু আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো ডক্টর আমাকে বলল, "তুমি কমপ্লিট রেস্টে থাকো। কিচ্ছু করবা না। তুমি আ রেস্ট তোমার দরকার।" তো আ আ এক আমার কিছু অফিস স্টাফ তারা আমাকে এ আমার রুমের ভিসিআর লাগায় দিল। তারপরে আপনার টিভি লাগায় দিল। বলল কি, "স্যার আপনি এখানে থাকেন, খাওয়া-দাওয়া সেখানে আনা হবে।" হুম, হুম, সন্ধ্যা থেকে আরম্ভ করে যে আযান আরম্ভ হয় চিৎকার করে একসঙ্গে হুম, চারদিক হুম, থেকে। এই অবস্থাতে কেউ শান্তি থাকতে পারবে না। হুম, তারপরে রাত্রে ১২টা পর্যন্ত তারা ওয়াজ নসিহত করেন তারা। হুম, হুম, আবার সকালে ওই আ ফজরের নামাজের জন্য চিৎকার করে আযান করা হয়। আমি এত বিরক্ত হয়ে গেলাম এটাকে। তো এই আযানেতে কথায় বলে যে আল্লাহ সর্বশক্তিমান। হুম, 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 সবচেয়ে সর্বশক্তিমান। এটার কোন হুম, একটা উদাহরণ আছে যে আল্লাহ সর্বশক্তিমান? কোন একটা এক্সাম্পল দেখাতে পারে? নাই, কেউ নেই। দেখাতে পারবে না এটাকে। আচ্ছা, তো হুম, যে যারা বলে কি আল্লাহ সর্বশক্তিমান, সম্ভবত তারা কোরআনকে কখনো ছুঁয়ে দেখেনি তারা। পড়ার কথা দূরের কথা থাক। যেমন ধরেন, হুম, এই সর্বশক্তিমান আল্লাহ টাইমের কসম খাচ্ছে, হুম, হুম, ঘোড়ার হুম, কসম খাচ্ছে, হুম, আমরুদের মতো একটা যে ফিগ বলো ওটা কসম খাচ্ছে, অলিভ হুম, অলিভ ফ্রুটের কসম খাচ্ছে, মাউন্ট সিনাই কসম, যে ইজিপ্টের মাউন্ট সিনাই ওটা কসম খাচ্ছে। সে যদি এটা সৃষ্টিকর্তা হয়, এগুলো অনেকগুলো হুম, আছে। হুম। আমার কাছে অনেকগুলো একটা শহরের সিটি। আজানকে আজানকে সবচেয়ে সুন্দর করে তুলনা করেছেন আমাদের শ্রদ্ধেয় কবি শামসুর রহমান। বিশেষ একটা বিষয় মানে খদ্দের ডাকার সাথে তুলনা করেছেন। অসাধারণ আমার ভালো লেগেছে। শামসুর রহমানকে আজকে তিনি বেঁচে নেই। আমি স্যালুট জানাই। উনি আজানকে ঠিক মানে যেভাবে তুলনা করা দরকার সেভাবেই তুলনা করেছেন। জি, হ্যাঁ, বলুন। এটা জঘন্য একটা ব্যাপার, জঘন্য একটা ব্যাপার। তারা হুম, এ আ
তারা বলে যে ইহুদি বা খ্রিস্টানের কোনো কিছু সাহায্য নেওয়া হবে না, কিছু করতে হবে। কোরআন আয়াত আছে, ওটা আমরা পরে আলাপ করব না। তো আমরা আসি ফিরে যে উম্মুল কিতাব যদি আমরা আলাপ করতেছিলাম। তারা বলে হুম, যে উম্মুল কিতাব সূরা ফাতিহা, কেউ বলে যে এটা হলো যে কোরআন আমরা পড়ি। হুম, আমার কথা হলো যে যদি ফাতিহা হতো উম্মুল কোরআন, তো ওখানে শব্দ হওয়ার কথা ছিল আ উম্মুল সূরা। হুম, এটা তো সূরা। হুম, এটা হুম, তো কোনো একটা কিতাব না। সূরা ফাতিহা তো একটা কিতাব না। হুম, এটা হলো একটা সূরা। হুম, হুম, উম্মুল সূরা না বলে উম্মুল কিতাব বলছিল। তো হুম, হুম, যেটা আমার ধারণা, যেটা আমি বিশ্বাস করি, এই উম্মুল কোরআন বলতে মোহাম্মদ বুঝাইছে ও কোরআনকে যেটা আল্লাহ ট্যাবলেটে রেখে তার কাছে রাখছে, লৌহে মাহফুজে রাখছে ওটাকে, এবং ওটা ফেরেশতারা ওটাকে রক্ষা করে, এবং যখন ফেরেশতা শয়তান, বাই দ্য ওয়ে, আমরা সবসময় শুনে আসি শয়তান, শয়তান। সবাই শুনে হুম, শয়তান। কিন্তু শয়তান যে কত লক্ষ কোটি আছে কেউ এটা বলে না এটাকে। শয়তান যে ইবলিস ছিল, তার স্ত্রী ছিল, তার সন্তান আছে। হুম, হুম। তাই আর না? ওই যে আপনি, হ্যাঁ, আপনি যে উম্মুল কিতাব বলেছেন, তো উম্মুল কিতাব বলতে সাধারণভাবে মুসলমানরা বা হুজুররা জানে সূরা ফাতিহা। আপনি যদি যে কেউ গুগল সার্চ করলে উম্মুল কিতাব কাকে বলে, দেখবেন যে সূরা ফাতিহা আসবে। কিন্তু আমি যদি কোরআন থেকেই দেখি সূরা আয-যুখরুফ, কোরআনের একটা সূরা আছে সূরা আয-যুখরুফ। সেই সূরার আপনার ৪ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। বলা হচ্ছে যে নিশ্চয়ই তা রয়েছে উম্মুল কিতাবের মধ্যে আমার নিকট, যা আলিয়ুন হাকিম, মানে ও সুউচ্চ বা মর্যাদাবান এবং প্রজ্ঞাময়। এখন আ এখানে এই আয়াতের তাফসিরে উম্মুল কিতাব কাকে বলে? আমি যে তাফসির ইবনে কাসির থেকে বলি, সেখানে বলা হচ্ছে, আ বলছেন কি আল-লাওহিল মাহফুজ, লাউহে মাহফুজ। ইবনে আব্বাস এবং মুজাহিদ বলছেন যে উম্মুল কিতাব হচ্ছে লাউহে মাহফুজ। উম্মুল কিতাব সূরা ফাতিহা না। এই বিষয়টা যারা একটু কোরআন পড়েন, তাদেরকে রিকোয়েস্ট করব সূরা যুখরুফ সূরা নাম্বার ৪৩ আয়াত নম্বর ৪ একটু পড়ে নিয়েন তাফসীর সহ। হ্যাঁ। জি, থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ আপনাকে। যে উম্ম হলো মা। হুম। তো এই সূরা ফাতিহা কটা সন্তানকে জন্ম দিয়েছে? সূরা না ও কিন্তু আল্লাহর কাছে যে কোরআনটা আছে আসমানে, ওটা ৩ টা কোরআনকে জন্ম দিয়েছে। একটা হলো জবুর, যেটা আমরা কোথাও খুঁজে পাই না, ইব্রাহিমকে দেওয়া হয়েছিল। হুম, আরেকটা হলো মূসাকে, আরেকটা হলো ঈসাকে। হুম, এবং যে কোরআনটা আমরা পড়ি, হুম, এই হুম, কোরআনটা হলো ওই আল্লাহর কাছে যে কিতাবটা আছে, ওটার একটা ডুপ্লিকেট কপি। হুম, মুহাম্মাদের উপরে পুরা কোরআনটা দেওয়া হইছে, এবং এখানে একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে, আমরা শুনি আসছি, এটা আমরা প্রায় মুসলমান এটা বিশ্বাস করে যে আল্লাহ এই কোরআনকে ২৩ বৎসরে নাজিল করছে, এবং অনেকগুলো আয়াত হইছে ইন্সপিরেশন এর মধ্যে। হুম, ইন্সপিরেশন হচ্ছে যে প্রভাব দেখায়। কিছু কিছু থেকে কিছু মাথাতে ঢুকে দেওয়া যাওয়া, ওটা থেকে আসছে। ওয়াহি ২ ভাবে এটা ব্যাখ্যা করে। যেমন ধরুন আ নিউটন, নিউটন হুম, একটা গাছের থেকে ফল পড়াতে সেটা ইন্সপায়ার্ড হয়ে গেছিল সে। হুম, হুম, অ্যাপলটা কখনো বলেনি যে নিউটন আমি পড়ে যাচ্ছি। বলেনি। কোন কথাবার্তা ছিল না ওখানে। তো হুম, ওটা দেখে নিউটন দেখলো যে এই গাছটায় ফল পড়তেছে, যেহেতু এখানে গ্র্যাভিটি আছে। হুম, হুম, এই যে তার ধারণা, তার যে একটা চিন্তা ছিল, সে এটাকে থিওরি হিসাবে উপস্থাপনা করলো যে দেয়ার ইজ গ্র্যাভিটি। এখানে কোনো কথাবার্তা ছিল না। তো এভাবে আল্লাহ অনেকগুলো বাণী মোহাম্মদকে এই মাধ্যমে দিয়েছেন। এখন যদি ২৩ বৎসরে যদি কোরআন আল্লাহ নাযিল করে থাকে মোহাম্মদের উপরে, যেটাকে যেটাকে আমরা স্বীকার করতে পারি না, আমাদের একটু যে বুদ্ধি জ্ঞান আছে, করতে পারি না। কারণ কোরআন হচ্ছে মোহাম্মদের বাণী এটা। কোরআন আয়াতেও আছে মোহাম্মদ বাণী।
এখন হুম। যদি আমরা সূরা কোরআনের ২৮ নম্বর সূরার ৮৬ নম্বর আয়াতটা দেখি আমরা যদি। ২৮ নম্বর সূরা ৮৬। সূরা নাম্বার ২৮, আয়াত নম্বর ৮৬। সূরা নম্বর ২৮ হচ্ছে কি সূরা? নাম কি? সূরার নাম বলবো আপনাকে? হ্যাঁ, একটু যদি বলেন। সূরা হলো দাঁড়ান তো আপনার আমি ২৮ আমিও বের করতে পারবো। হ্যাঁ, সূরার নাম সূরা আল কাসাস। আ আল কাসাস মানে হ্যাঁ, কাসাস। আল কাসাস এটা ট্রান্সলেশন নারেশন, হ্যাঁ, বর্ণনা। জি, হ্যাঁ, কাসাস মানে হচ্ছে গল্প বা আ বর্ণনা। ৮৬ নম্বর আয়াত হচ্ছে ওয়া মা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাবু ইল্লা রাহমাতাম মির রাব্বিকা ফালা তাকুনান্না যাহিরাল লিল কাফিরিন। মোহাম্মদকে মোহাম্মদের আল্লাহ বলছে, তুমি আশা করতে না কখনো যে তোমার উপরে কিতাব অবতীর্ণ করা হবে। তবে একমাত্র আল্লাহর রহমত ব্যতীত। সুতরাং তুমি কোনোভাবেই কাফেরদের সাহায্যকারী হইও না। এই কিতাব এখানে এটা শব্দ হচ্ছে অর্থ। আসছে কি পুরা কিতাবটা আল্লাহ মোহাম্মদকে দিয়েছে, পুরা কিতাব। যেটা মোহাম্মদ হুম, হুম, আশাও করেনি কি আমার উপরে এটা কোরআন আসতে পারে। হুম, পুরা কোরআন। হুম, আচ্ছা, হুম, এইটা একদিক দিয়ে গেল। আবার কোরআন যদি আমরা এটা ধরে নিই যে আকাশ থেকে কোরআন একটা বই হিসাবে মোহাম্মদ কাছে আসে, যেভাবে সূরা মায়দাতে আছে যে ঈসার ফলোয়াররা বলল, "আমরা না খেয়ে মরতেছি, আমাদের খাবার দাও।" তো আকাশ থেকে আল্লাহ একটা টেবুলে খাওয়া দিয়ে পাঠাইছে। সূরা মায়দাতে আছে এটা। হ্যাঁ, ইয ক্বালা আল হাওয়ারিয়্যুনা ইয়া ঈসা ইবনা মারইয়াম হাল ইয়াস্তাতিউ জি, রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরা মাইদার মধ্যেই আছে। জি, যখন হাওয়ারিরাও ঈসাকে বলল যে, "হে ঈসা, তোমার রব কি তোমার প্রভু কি আসমান থেকে আমাদের উপরে মাইদা মানে দস্তরখানা অবতীর্ণ করতে পারে?" দস্তখানা হচ্ছে ফার্সি শব্দ। যে কাপড় হোক, প্লাস্টিক হোক মানে যা কিছুর উপরে আপনি খাবারের প্লেটগুলো রেখে খাবার পরিবেশন করেন। মানে খেতে বসেছে ইউজুয়ালি কি হয়? দেখবেন ঘরের মধ্যে একটা প্লাস্টিকের ম্যাট কিংবা কোনো একটা কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে সবাই খাবার খায়। ওইটাকে বলা হয় দস্তরখানা। এটা ঈসার উপরে আপনি যেটা বলছিলেন সূরা মাইদার মধ্যে আছে। হ্যাঁ। জি। তো যেভাবে আল্লাহ ঈসার আ আ ঈসার জন্যে তার 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 অ্যা সা অ্যা তার তারা মুসলমান কিন্তু। আমি বলছি ঈসা মুসলমান ছিল, তার ফলোয়ারটা মুসলমান ছিল। তো হুম, তাদেরকে আকাশ থেকে টেবল লোড করে খাওয়া পাঠাইছে। সেভাবে আল্লাহ এই কোরআনকে একটা বই হিসাবে আমার আ বক্তব্য, সেই এই কোরআনকে একটা বই হিসাবে আকাশ থেকে মোহাম্মদকে পাঠাইছে, যেটা মোহাম্মদ আশা করেনি। ২৮ নম্বর ৮৬ নম্বর ২৮ নম্বর সূরা ৮৬ নম্বর। এখন এখানে আবার এখানে আল্লাহ কিন্তু বলতে এখানে একটা কথা আছে। শব্দটা আছে আমি একটু যে শব্দটা দেখি এখানে আছে, "ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব।" যে তুমি এখানে কিতাবের কথা আছে এবং ইউনজালা বা ইউনাজ্জাল কিন্তু বলা হয়নি যে তুমি তোমার উপরে কিতাব নাজিল করা হবে সেটা তুমি আশা করছিলে না। ইউলকা মানে হচ্ছে নিক্ষিপ্ত হওয়া বা নিক্ষেপ করা এই অর্থে আসে। আল ইলকাউ মাজদার থেকে অর্থাৎ তুমি আশান্বিত ছিলে না যে তোমার উপরে আল্লাহ কিতাব নিক্ষেপ করবে। এটা এই আশা তোমার মধ্যে ছিল না। কিন্তু আল্লাহর রহমতে সেটা আরকি আল্লাহ তোমার উপরে কিতাবকে বর্ষণ করেছেন বা নিক্ষেপ করেছেন যেটাই বলেন। তাহলে মোহাম্মদের উপর কি কোন কিতাব নাজিল হয়েছে? তা তো না। আজগর ভাই যেটা বলছিলেন, মোহাম্মদের উপর তো কোন কিতাব মানে হচ্ছে বই। আমরা বা মানে যেটাকে ইংরেজিতে বলা হয় বুক, বাংলায় বলা হয় বই, আরবিতে সেটাকে বলা হয় কিতাব। এখন এই কিতাব মোহাম্মদের উপর নাজিল কখন হলো? আমরা আমরা তো জানি না। মোহাম্মদ একেক সময় একেকটা প্রেক্ষিতে তার উপরে আয়াত এসছে। আমরা মানে মুসলমানরা যেটা জানে আরকি যে তাদের উপর আয়াত এসেছে। ধরেন যে মোহাম্মদ তার পুত্রবধূকে ভালো লেগেছে, পুত্রবধূকে অর্ধনগ্ন অবস্থায় দেখেছে। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে, "হে নবী, তুমি যদি পুত্রবধূকে ভালো লেগে থাকে তাহলে তুমি তো আ কি বলে? ওয়াতুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস।" তোমার মনের মধ্যে তুমি যে কথা গোপন করেছ সেটা আল্লাহ আর গোপন করলেন না। তুমি তো লোকদেরকে ভয় পাও। আল্লাহর কোন লজ্জা শরম নেই। আল্লাহ বড়ই বেহায়া নির্লজ্জ। আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তোমার মনের মধ্যে পুত্রবধূর প্রতি আকর্ষণ কাজ করছিল। সুতরাং তুমি কি করো? তোমাকে আমি আল্লাহ আসমানের উপর বইসা ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম কার?
জয়নবের। ফালাম্মা কযা যাইদুম মিনহা ওয়াতারান জয়নবের বিয়ে দিয়ে দিলাম। এটা তো আয়াত নাজিল হয়েছে। কই কিতাব তো নাজিল হয়নি। আ এই যে ফরিদ কি আয়াতের জন্য জি, এই আয়াতের হ্যাঁ, যে আপনি হ্যাঁ, আপনি বাংলা হ্যাঁ। অনুবাদ করলেন, এটা আমি আ মুফতি মুফতি কি নাম? মুফতি আ একজন পাকিস্তানি মুফতি আ তাফসীর অনুবাদ মাওলানা মহিউদ্দিন খান। হুম, হুম, উনার একটা কোরআন এই আয়াতটা যে বললাম ৮৬ নম্বর আয়াতটা উনি তর্জমা করছেন। আ বলছেন যে, "আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবিতন্ন হবে।" এখানে যেভাবে আপনি পয়েন্ট আউট করলেন যে এটা হুম, তোমাকে নাজিল দেওয়া হবে এটা না। পুরা কোরআন তোমাকে পাঠানো হবে। তুমি এটা আশা করোনি। হুম, হুম, হুম। এটা কোরআনে এটা আছে। এখন আসেন যদি আচ্ছা একটু আল্লাহ এই আমি ফরিদ ভাইয়ের কি যেন বলার আছে? শেখ বলেন, ফরিদ আফরোজ ভাই ভাই বলেন। বলুন, বলুন ভাই। মানে আপনাদের দুইজনের কাছেই আমি দেখলাম যে আমার একজন মেসেজ করছে, ওটা দেখলাম। বললো যে ভাই আপনারা ওইখানে লিখছেন কোরআন কি অলৌকিক গ্রন্থ, তো এগুলো তো আপনারা এই বিষয়ে তো কথা বলেন না। আমি তাকে লিখলাম, আপনি আমাদের আলোচনা ভালো করে শুনবেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা অলৌকিক গ্রন্থ নয়। এটা তাকে আমি লিখলাম। আমার যে প্রশ্নটা আপনাকে, এটা আমি লাইভে বলে দিলাম কারণ উনি দেখতেছেন। আপনি একটা কথা বললেন যে আল্লাহ নিজেই তার মনের কথা প্রকাশ করে দিল। অর্থাৎ সেই মহামানব যে চারিত্রিকভাবে একটু দুর্বল ছিলেন, মানে একটু ভদ্র ভাষায় বললাম আরকি। এটা স্বয়ং সাক্ষী আল্লাহ। আপনি কি এটা বলতে চান? আমি তো আরবি বুঝি না। আপনি কি সেটাই হ্যাঁ, হ্যাঁ, বুঝালেন আমাদের? একেবারেই তাই। মোহাম্মদ হচ্ছে তার সোজা বাংলায় লুচ্চামি। মোহাম্মদের লুচ্চামি বা নষ্টামি যেগুলো করতে চেয়েছে, সেগুলোকে নিজের কাকে দিয়ে বলাবে? তো এবার একটা কাল্পনিক চরিত্র আল্লাহকে মোহাম্মদ হচ্ছে হায়ার করেছে। আমরা বলি হায়ার করা, ভাড়া করা। আল্লাহকে ভাড়া করেছে। আল্লাহ হচ্ছে মোহাম্মদের ভাড়াটে খুনি বা ভাড়াটে দালাল। আল্লাহ নামক ভাড়াটে মানে কল্পিত ভাড়াটে দালালকে দিয়ে মোহাম্মদ নিজেই আল্লাহ হয়ে তারপর মুখ দিয়ে বের করেছে, "ও নবী তোমার তো পুত্রবধূর এটা ওটা দেইখা তো আ আ যন্ত্রপাতি গরম হয়ে গেছে। নবী তুমি কি করার তাড়াতাড়ি তুমি তাকে বিবাহ করো। আমি আল্লাহ বিয়ে দিলাম। কিসের দেরি? আমি আল্লাহ আসমানের উপর থেকে বিয়ে দিলাম। তাড়াতাড়ি গিয়ে তুমি তার সাথে যা করার করো।" আমি আরকি চেষ্টা করলাম যতটা ভদ্র ভাষা ব্যবহার করা যায় ততটা ভদ্র ভাষা ব্যবহার করার। তো তাহলে আরেকটা প্রশ্নের উদ্রেক। এটা আমরা তো দেখতেছি এটা মানে পৃথিবীর মানুষের জন্য না এসে গ্রন্থটা। তাদের দাবি যদি ধরে নেই আসমানি গ্রন্থ। যদিও আমরা জানি সবাই যারা একটু পড়াশোনা করে জানি এটা ওসমানি গ্রন্থ। আমরা অনেকেই জানি। হুম, কিন্তু এই হুম, হুম। আসমানি হোক আর ওসমানি হোক, সেখানে কিন্তু একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে এই ওসমানি আর আসমানি গ্রন্থ এটা তো ব্যক্তির জন্য না, ব্যক্তিকে ব্যক্তির আকাঙ্ক্ষা, ব্যক্তির স্বপ্ন, ব্যক্তির অভিক্ষা এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আসছে। তাহলে তো এটা অলৌকিক গ্রন্থ হয় কিভাবে? আশা করি প্রিয় দর্শক আপনি উত্তরটা পেয়ে গেছেন। এই ব্যাপারে আপনারা পরে একটু বললেন। এখন আজগর ভাই আমাদের যা বলতেছে আমরা সেটা শুনি। কোরআন অলৌকিক গ্রন্থ নয়, এই ব্যাপারে আপনারা একটু বলবেন। দর্শক শুনতে চেয়েছে আপনাদের মুখ থেকে। ধন্যবাদ। আমি একটু হ্যাঁ, আজগর ভাই বলার আগে জি, অ্যা একজন একজন প্রশ্ন করেছেন যে কোরআনে ফেরাউনের নাম এত বেশিবার বলা হয়েছে। কিন্তু আচ্ছা। এই মোহাম্মদের নাম কিন্তু অনেক কম আছে ফেরাউনের চেয়ে। এই জিনিসটা অনেকে জানে না। হ্যাঁ? মোহাম্মদের নাম ফেরাউনের চেয়ে অনেক কম আছে। সেই হিসেবে বলা যায় মানে নিজের অজান্তেই হোক আর যাই হোক, ফেরাউন কিন্তু মোহাম্মদের চেয়ে অনেক বেশি সম্মানিত। কারণ কোরআনে যে মোহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছে, সেই ফেরাউনের কথা কোরআনে আছে অসংখ্যবার মানে অনেকবার। গুনলে হয়তো সেটা সংখ্যাটা তাহলে আরেকটা প্রশ্ন চলে আসবে। হ্যাঁ, এই হ্যাঁ। তাহলে শয়তানের নাম কতবার আছে? এটাও আমরা জানতে চাই। শয়তান মানে শয়তান শব্দটা বহুবার আছে। শয়তান শব্দটা মানে ধরেন যে অনেকবার আছে অনেক। মানে সে শত, শত বার। কিন্তু ফেরাউনের নামটা কোরআনে আছে মোট যতটা আমি জানি ৭৪ বার। শুধু ফেরাউন মানে ফেরাউনের নামই কোরআনে আছে ৭৪ বার। সংখ্যাটা হয়তো এর কাছাকাছি কম বেশি হতে পারে। কিন্তু খুব কাছাকাছি হবে হয়তো এর চেয়ে বেশি বা কম। মোহাম্মদের নাম জি, কোরআনে ৪ থেকে ৫ বারের বেশি নেই। ভেরি ইন্টারেস্টিং। তি হ্যাঁ, ৩ বার বা ৪ বার আমার ধারণা। মানে ৩, ৪, ৫ এর মানে ৫ এর বেশি না, ৩ এর কম না। এই। তাহলে তাহলে আল্লাহ তার বন্ধুর বন্ধুর নাম আমরা জানি ঘন, ঘন নিতে হয়।
ইনি বন্ধুর নাম মাত্র ওই 4-5 বার নিলেন, আর শয়তানের নাম হাজারো বার, তারপর নমরুদ, ফেরাউনের নাম প্রায় হ্যাঁ, 70-80 বার। এটা কেমন ফেরাউনের আইতেম নাম ভাই? ৭৪ বার। আপনি ভাবুন ফেরাউনের নাম ৭৪ বার নিয়েছে আল্লাহ। তো মুসলমানদের তো উচিত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মোহাম্মদকে বাদ দিয়ে কোরআনে বেশিবার উল্লেখ করা ফেরাউন, সে ফেরাউনের পূজা করা বা ফেরাউনকে নবী হিসেবে মেনে নেয়া। আজগর ভাই হ্যাঁ, বলুন। হ্যাঁ, জি। যেটা ফরিদ ভাইকে আমি ওয়েলকাম জানাই এবং ওনাকে দেখে ভালো লাগতেছে। আম ফিরআউনের ব্যাপারে একটু পরে আসতেছি। যে আমরা যে আলাপ করতেছিলাম যে ২৮ নম্বর সূরা ৮৬ নম্বর আয়াতটা যদি যেভাবে আছে এটা আমরা এটা ধরে নিই, তাহলে কোরআন অবশ্যই একটা আসমানি বই। কারণ এই বইটা আকাশ থেকে আসছে। হুম, অবশ্যই এটা আলৌকিক বই। এখন হুম। এটা এটা মেনে নিয়ে আমরা যদি জিজ্ঞেস করি যে আল্লাহ যদি এটা একটা বই হিসাবে এটা কিতাব হিসাবে এই কোরআনকে মুহাম্মদকে দিয়েছেন, সেখানে আল্লাহ কেন বলল যে কোরআনকে সংগ্রহ করা এটা আমার দায়িত্ব? আল্লাহ কেন বলল কোরআনে যে এটাকে ব্যাখ্যা করা আমার দায়িত্ব? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে আপনার হচ্ছে সূরা ৭৫ সূরা ৭৫ নম্বর সূরা ১৭-১৮। হ্যাঁ, সূরা আল কিয়ামাহ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনাহ। আল্লাহ বলছে যে নিশ্চয়ই আমার উপরে দায়িত্ব হচ্ছে ওটাকে মানে কোরআনকে সংরক্ষণ করা এবং সেটাকে পাঠ করা। ফাইদা করনাহু যখন যখন আমরা এটাকে পাঠ করি, তখন তুমি এটার পাঠের অনুসরণ করো। মোহাম্মদের আল্লাহ বলছে যে, আমরা আল্লাহরা যখন এটা পাঠ করি, তখন তুমি মোহাম্মদ সেটা অনুসরণ করো। হ্যাঁ, তার বলুন। ব্যাপার কি দাঁড়াচ্ছে? তাহলে ওই যে কোরআন আকাশ থেকে পাঠাও করে এই কোরআনকে আল্লাহ সব জায়গা থেকে বেছে এনে এটাকে একটা বই বানাইছে এটাকে। হুম, হুম। এখন যদি কোরআন যে আসমান থেকে এসে থাকে, তাহলে এই কথা সত্য নয়। আর এই কথা যদি সত্য যদি হয় তাহলে এই কোরআন আয়াতটা মিথ্যা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস কি আজগর ভাই, কোরআন যখন নাজিল হয়েছে তখন সেটা বই ছিল না। এখন কেউ বলতেই পারে যে ভবিষ্যতে এটা বই হবে সেজন্য আল্লাহ আগে থেকেই বই বলেছেন। কিন্তু এটা তো হতে পারে না। ধরেন কথার কথা, ভবিষ্যতে ফরিদ ভাই হচ্ছে কোটিপতি হবে। এজন্য আজকে থেকেই আমি ফরিদ ভাইকে কোটিপতি বলা শুরু করলাম। এটা তো হতে পারে না। হতে পারে কি? বা কিংবা ধরুন যে ভবিষ্যতে ফরিদ ভাই এমপি হবে। হুম? এখন আমি আজকে থেকেই বললাম যে মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ এখানে আছেন। এটা তো হবে না। যখন থেকে তিনি এমপি তখন থেকে এমপি। আবার ধরুন যে অতীতে কোন একজন ব্যক্তি প্রেসিডেন্ট ছিল। তখন কিন্তু তাকে প্রেসিডেন্ট বলা হয় না। তখন তাকে বলা হয় ফরমার প্রেসিডেন্ট। জি, তো ঠিক এরকমভাবে যখন সেটা কিতাব না, সেটা হচ্ছে বিক্ষিপ্ত কিছু বাক্য নাজিল হচ্ছে, তখন সেটাকে কিতাব বলা হচ্ছে কোরআনে। তাহলে জিনিসটা কি এমন হতে পারে যে ওসমান যখন এই কোরআনটা লিখেছেন, তখন ওসমানই যেহেতু বই আকারে তৈরি হচ্ছে, তখন ওসমান বা ওসমানের যে কোরআন সংকলন যে পরিষদের সদস্য, তাদের বলা হচ্ছে বই যখন হয়েই যাচ্ছে তাহলে এটাকে আমরা বই আকারে স্বীকৃতি দিই। এখন থেকেই কোরআনের মধ্যে ওই আয়াতগুলো তৈরি করে দিই। হাযাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই এটাকে বই হিসেবে এভাবে বলি যাতে করে লোকদের মধ্যে সম্মান আসে। তার মানে পুরো ব্যাপারটা তো গোঁজামিল ছাড়া কিছুই না। এটা গেল। এই যে ওসমান যে কোরআনকে নিজে একটা কোরআন তৈরি করলো, আগের কোরআনটা আবু বকর কোরআন জ্বালায় ফেললো। এই তথ্যটা আবুল আলা মওদুদি এটাকে অস্বীকার করছে। সে বলেছে সত্য না। হুম, তার এই বইতে মওদুদির এটা ইন্ট্রোডাকশন বইটা দেখতে পাচ্ছেন বোধহয় না? হুম, হুম, হুম। এটা হলো হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশন তাফহিমুল কোরআনের। হুম, হুম। এটা ইংলিশ ট্রান্সলেশন। সে এখানে বলছে দ্য কোরআন দ্যাট উই পসেস টুডে corresponds exactly to the edition which was prepared on the order of Abu Bakr. ও! যে কোরআনটা আমরা পড়তেছি সে বলতেছে এই কোরআনটা হলো এক্স্যাক্টলি আবু বকরের যে সে তৈরি করছিল। এখানে ওসমান যে কোরআনকে জ্বালায় ফেলছিল কিছু ওটা সে অস্বীকার করতেছে। কিন্তু মওদুদি। কিন্তু আপনার মানে ইসলামের ইতিহাসে একেবারে ঐতিহাসিকভাবে ওসমানকে একটা
বলে না খেতাব বা পদবি ওসমানের একটা মানে মুসলিম উম্মাহর মাঝে মুসলিম উম্মতের মাঝে ওসমানের একটা পরিচিত হচ্ছে জামিউল কোরআন মানে কোরআন সংকলনকারী। ওসমানকে কিন্তু জামিউল কোরআন বলা হয়। কোরআন সংকলনকারী। এটা কিন্তু আবু বকর কিংবা উমরকে বলা হয় না। জি। তো মওদুদি এই যে জামায়াতে ইসলাম যেটা আমরা বাংলাদেশে দেখি এটা তো মওদুদির সৃষ্টি, তাই না? হুম, হুম। কিন্তু মওদুদির ৯ জন সন্তান ছিল। সে তার সন্তানকে নিষিদ্ধ করে দিয়েছিল, ওকে তোমরা কখনো জামাত ইসলামের মেম্বার হবে না। এবং তার একজন ছেলে মেয়েকে সে কখনো মাদ্রাসা পাঠায়নি। তার ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হয়েছে, মডার্ন স্কুলে ডক্টর হয়েছে, কিন্তু সে কোন ছেলে মেয়েকে ইসলাম গ্রহণ করতে দেয়নি সে, বা কি বলে, জামাত ইসলামের সদস্য হতে দেয়নি সে। কেন? সে জানতো এটা একটা পয়জন। ছেলে মেয়েকে রক্ষা করছে সে। সে মওদুদির কথা আমি এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এখন যদি এটাই হয় যে আল্লাহ কোরআনকে নিজে ওটাকে সব জায়গাতে এনে একত্রিত করছে, যেটা বই পড়ি আমরা, কোরআন মানে তালাওয়াতও হইতে পারে। কারা? আল কারা থেকে আসছে। আমি একটা বিষয় প্রাসঙ্গিকভাবে একটু আলোচনা করা জরুরি মনে করি। যদি আপনি অনুমতি দেন। দেন, বলেন, আ বলেন। মওদুদির এক ছেলে আছে তার নাম হচ্ছে ফারুক মওদুদি। একেবারে মওদুদির নিজের ছেলে। ফারুক মওদুদি মানে আবুল আলা মওদুদির ছেলে। মানে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা তার ছেলে। তার সাথে ইয়ের কি যেন বলে? এ শাহরিয়ার কবিরের সরাসরি সাক্ষাৎকার আছে এবং ইন্টারভিউ আছে। রাইট। শাহরিয়ার কবিরের সাক্ষাৎকার আছে এবং ইন্টারভিউ আছে। ফারুক মওদুদি তার বাবার একজন কট্টর সমালোচক। এই ফারুক মওদুদি তার বাবার যে মত প্রতিষ্ঠিত জামাত ইসলামী, জামাতের ভণ্ডামি, মওদুদির ভণ্ডামি নিয়ে অসংখ্য বক্তব্য দিয়েছেন। আপনারা সম্ভবত বক্তব্যটা আমি জানি না এখনো YouTube এ আছে কিনা। শাহরিয়ার কবিরের সাথে যে ফারুক মওদুদির সাক্ষাৎকার সেটা আপনারা একটু দেখতে পারেন। তাছাড়া আপনারা আরো যদি বলি, অ্যা মেমারি টিভিতে, মেমারি টিভিতেও বা মেমরি টিভি যেটা আছে সেখানেও ফারুক মওদুদির সাক্ষাৎকার আমি যতটুকু জানি ছিল। সেটা আছে কিনা এখনো আমি জানি না। সম্ভবত থাকতে পারে। একটু খুঁজে দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আজগর ভাই। জি। তো এই হলো ঘটনা যে এই মিথ্যা প্রচার করা, ইসলামের টিকা রাখার জন্যে যে মিথ্যা কথা বলে মানুষকে যে ডিফারেন্ট ভাবে মানুষকে সঙ্গে চিটিং করতেছে, এটা যে মানে যারা শিক্ষিত মানুষ এটা বুঝে না কিন্তু তারা। হুম, হুম, এখন আমরা এই কোরআন নিয়ে আলাপ করতেছি এই জন্যে এটা অলৌকিক না বা এটা আসমানি কিতাব কিনা, এই যে এই ২ টা আয়াত দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে এই কোরআন অলৌকিক না। এটা একটা কিতাব যেটাকে মোহাম্মদের ছেলেরা, মোহাম্মদের যারা খলিফা তারা আ এটাকে তৈরি করছে। কোরআনে একটা আয়াত আছে, আ মুসলমানরা বলে যে আল্লাহ নাকি ১,২৪,০০০ থেকে ২,৪০,০০০ পয়গম্বর রাসূল পাঠাইছেন। হুম, হুম, একটা আয়াত আছে যেখানে বলতেছে যে আল্লাহ নাকি বলতেছে যে আমি প্রত্যেকটা রসুলকে একটা বই দিয়েছি। হুম, 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 একটা কিতাব দিয়েছি। প্রত্যেকটা রসুলকে, নবী না, হুম, রসুলকে। হুম, হুম, হুম। তো ১,২৪,০০০ যদি রসুল থাকে, রসুল, তাহলে ১,২৪,০০০ বই থাকার কথা। না এখানে একটু কথা আছে। রাসূল কিন্তু ১,২৪,০০০ না। নবী রাসূল টোটাল সংখ্যাটা কোরআনে যদিও ১,২৪,০০০ এর কথা নেই। হাদিসে যদি বলি সেটা কিন্তু নবী রাসূলের সম্মিলিত। শুধু রাসূল কিন্তু না। তো নবী হলো, যেটা আমি বুঝি, আ নবী হলো ওরা যারা কিতাব পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সঠিক? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, সঠিক। আচ্ছা। তা নবী কজন তাহলে? বই পেয়েছে যে ৪ জন। না একেবারে এখানে নবী এবং রাসূলের পার্থক্য আছে। নবীও কিতাব পেয়েছে, রাসূলও কিতাব পেয়েছে। কিন্তু নবী রাসূলরা একেবারে নতুন শরীয়ত সহ কিতাব পেয়েছে। আর নবীরা হচ্ছে পূর্ববর্তী শরীয়তকেই একটু সংস্কারের পরে তারা কিতাব পেয়েছে। সুতরাং নবী রাসূলের মধ্যে এটুকু পার্থক্য কিন্তু আছে। জি। তো এই নবী হচ্ছে এই কোরআনের আলোকে যে দেখি আমরা ৪ জন। হুম, ইব্রাহিম, হুম, যদি কোরআনে ইব্রাহিমকে নবী হিসাবে বর্ণনা করেনি, নবী শব্দ তো নাই। মুসা, ঈসা, মোহাম্মদ। হুম, হুম,
ইব্রাহিমকে নাকি বই দেওয়া হয়েছিল যে নাম ছিল জবুর না, বা সাম। ইব্রাহিমকে কি বই দেয়া হয়েছে এটা কোরআনে সেই বইয়ের নাম উল্লেখ নেই। নেই। কিন্তু সূরা ইসের মধ্যে সূরা সাব্বিহ ইসমার মধ্যে আছে সুহফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম এবং মূসার সহিফা। তো সহিফা দেয়া সহিফা মানে হচ্ছে নোটবুক বা কোন নোট দেয়া হয়েছে। এটা যেটাকে খ্রিস্টানদের বইতে বলে সাম, যাকে বলা হয়। তো এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৪ টা বই আমরা জানি, সবাই জানি এই ৪ টা বই থাকতে পারে। যদিও আ এই ইব্রাহিমকে যে নোট বা বই দেওয়া হয়েছিল এটার কোনো অস্তিত্ব নাই। কোথাও খুঁজে পাবো না আমরা এটা। হুম, তো হুম, এখন যদি ১,২৪,০০০ রসুল, রসুল আবার নবী আবার রসুলও হতে পারে। হুম, হুম। রসুল নবী হতে পারবে না। না, স না আমি বলি সব রাসূলই নবী কিন্তু সব নবী রাসূল না। এই সব নবী রসুলও হতে পারে। মোহাম্মদ নবীও ছিলেন, রসুলও ছিলেন। না বলছি সব নবী কিন্তু রাসূল না। কিন্তু সব না, না। রাসূলই নবী। হ্যাঁ, জি, জি। এটাই তো এই হ্যাঁ, যে ১,২৪,০০০ যদি পয়গম্বরকে বা রসুলকে, নবীকে যদি বই দেওয়া হয় তাকে, হুম। ওগুলো কোথায়? ওগুলো হচ্ছে আল্লাহ ওগুলো মানে যদি ইসলামের ব্যাখ্যা অনুযায়ী বলি, ওগুলো প্রয়োজনীয়তা নাই তাই আল্লাহ সেগুলো সংরক্ষণ করেননি। আচ্ছা, তার যেটা প্রয়োজন সে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। যেমন কোরআন সূরা হিজরের মধ্যে আছে জি, যে, "ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।" কোরআন জি, আমরা অবতীর্ণ করেছি এবং জি, আমরাই এর সংরক্ষণকারী। জি। তো এই ১,২৪,০০০ পয়গম্বরকে যে আল্লাহ কিতাব দিয়েছে, এইটা হলো আ লাহু মাহফুজে যে কোরআনটা ওটা থেকে দিয়েছে না? তা না? না অন্য কোথা থেকে দিয়েছে আল্লাহ? এখন অন্যান্য কিতাব লাওহে মাহফুজে আছে এ কথা কিন্তু কোরআনে নেই। কোরআনে আছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা জি, হচ্ছে কোরআন সম্মানিত কোরআন, এটা রয়েছে লাওহে মাহফুজে। মানে হ্যাঁ, জি, কোরআন লাওহে মাহফুজে আছে কথা বলা হয়েছে। জি। তো এই যে তাদেরকে যে এই যে ১,২৪,০০০ কে যে কোরআন মানে কোরআন দিয়েছে বা বই দিয়েছে, এটা তো ওই কোরআন থেকে যেটা লৌহ মাহফুজ ওখান থেকে দিয়েছে আল্লাহ, তাই না? ওখান থেকে দিয়েছে, হ্যাঁ। তাহলে যদি ওই বই ওখান থেকে দিছে এক্সাক্ট, যদি ওই বইগুলো যদি এই যুগে এটা প্রযোজ্য না হয় বা এটা দরকার নাই বা বাতিল হয়ে গেছে, তাহলে কোরআন আল্লাহর কাছে যে কোরআনটা আছে লৌহ মাহফুজে ওটা তো বাতিল হওয়ার কথা। না এখন যদি অন্যান্য কিতাবও লৌহে মাহফুজে থেকে থাকে তাহলে এক আলাপ। কিন্তু অন্যান্য কিতাব লৌহে মাহফুজে আছে এমন কোন হাদিস বা কোরআনে তো নেই কিন্তু নাই, একাধিক হাদিস আছে। কোথাও নাই, কোথাও নাই। তো এটা যে একটা গোঁজামিল, এটাকে যে আমাদেরকে বাংলাদেশে বাংলা বাংলা ভাষা মা ভাষী কোন নবী আসছে? ইন্ডিয়াতে কোন নবী আসছে বাংলা ভাষী হিন্দি ভাষী? না কোন নবীর অস্তিত্ব আমরা তো পাইনি। তো ১,২৪,০০০ পয়গম্বর কোথায় আসছে? এবং প্রত্যেক জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন এমনটা জি, ইঙ্গিত আছে কোরআনে। জি, ইন্নামা আনতা মুনযিরুম ওয়া লিকুল্লি কওমিন হাদ। যে প্রত্যেক কওমের জন্য আল্লাহ একজন হেদায়েত হেদায়েত দাতা মানে কি সুপথ জি, ওই অ সঠিক গাইড বা সুপথ প্রদর্শনকারী একজন ব্যক্তিকে আল্লাহ দিয়েছেন। জি। কাউকে পাঠিয়েছেন। তো কেউ বলে এটার মিনিং হচ্ছে নবী রাসূল, নবী কিংবা রাসূল। শুনতে আমাদের পাচ্ছেন আপনার সাউন্ডটা বাংলাদেশ একটা ভারত হয়ে গেছে। সাউন্ডটা একটু লো হয়ে গেছে আপনার। জি। আমাদের বাংলাদেশ ভারতে এরকম নবী মানে কি বলে নবী রাসূল তো আসেনি। তা আল্লাহর কথা কি ভুল? এটাই বলছি। তো এখন কেউ বলে কৃষ্ণা নবী ছিল। হুম। কৃষ্ণ নবী ছিল। অনেক লোক বলে এটা বলে আরকি। তাহলে তাহলে কৃষ্ণ যদি নবী যারা বলে তারপরে তারা আপনার হযরতকে কি বলা সে নবী ছিল। যদি কৃষ্ণ নবী যারা বলে তারা কি কোন মুসলমানের সামনে বলার সাহস পাবে যে হযরত কৃষ্ণ আলাইহিস সালাম? ও কল্লা কেটে ফেলে দেবে সঙ্গে কল্লা কেটে ফেলে দেবে। এটা গেল আচ্ছা। ফরিদ ভাই একটা প্রশ্ন ছিল যে এই ফেরাউনের নাম এতবার কোরআনে কেন আসলো? হ্যাঁ, হ্যাঁ। ফরিদ ভাই জিজ্ঞেস করছেন এটা, তাই না? এটা অন্য একজন প্রশ্ন করেছিলেন। হ্যাঁ। হ্যাঁ, ফরিদ ভাইয়ের আমাদের দর্শকদের মাধ্যমে একজন। হ্যাঁ। প্রশ্ন করছে এটাকে। হুম, হুম, দেখুন, যদি আপনি কোরআন থেকে মূসাকে বাদ দেন, হুম, তাহলে জুডাইজম থাকে না, ক্রিশ্চিয়ানি থাকে না, ইসলামও থাকে না। হুম, মূসা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট ক্যারেক্টার এবং মোহাম্মদ এই মূসার যে সম্বন্ধে যে গল্পটা আসছে কোরআনে, এটা মদিনাতে আসছে, মক্কাতে না কিন্তু এটা। হ্যাঁ, তো মদিনাতে যখন মোহাম্মদ গেল ওখানে জুদেরকে সে চাইছে আমাকে পয়গম্বর মানো, আমাকে মেসেঞ্জার হিসেবে মানো।
তারা মানবে না। তো তাদেরকে কনভিন্স করার জন্যে উনি ফেরাউনের কি বলা হয় ফেরাউনের কথা বারে, বারে কোরআন উল্লেখ করছেন উনি। হ্যাঁ, ৭৪ বার। জি। কিন্তু এই যে ফেরাউন কথা মোহাম্মদ বর্ণনা করছে, সে ফেরাউন কে ছিল? হুম। ফেরাউন আচ্ছা, ছিল সাথে আরেকটা কথা বলি আসগর ভাই। বুঝলাম মানে মুসলমানরা বলতেই পারে, ফিরআউন তো আল্লাহর শত্রু কাফের। তাই আল্লাহ তার কথায় কোরআনে মুহাম্মদের চেয়ে বেশি বলতেই পারেন। কিন্তু এবার যদি দেখি একজন মুসলমানের কাছে যদি জিজ্ঞাসা করি যে নবী হিসেবে কার মর্যাদা বেশি নবী রাসূল হিসেবে মুহাম্মদের নাকি ফিরআউনের? আপনি নিশ্চয়ই জানেন। সরি মুহাম্মদের নাকি মুসার? তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আ মানে ইসলামের মানে ইসলামী শরিয়া অনুযায়ী বা ইসলামের ব্যাখ্যা অনুযায়ী মোহাম্মদ হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। হুম? এবং মোহাম্মদ একটা হাদিসের মধ্যে বলেছিলেন যে, "লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াজাদাহু ইল্লা ইত্তিবাই মা" এই মানে এরকম আছে যে, "মা ইয়াসাউহু ইল্লা ইত্তিবাই" বা এরকম কিছু। যে যদি মুসা জীবিত থাকতেন তাহলে আমার অনু অনু আমার অনুসরণ করা ছাড়া তার কোন গতি থাকতো না। জি, জি, তাহলে আমরা দেখি নবী হিসেবে মোহাম্মদের নাম কোরআনে আছে ৪ বার। আর মুসার কথা আছে ১৩৬ বার। জি। তাহলে মুসলমানদের উচিত আমার মনে হয় মানে পৃথিবীর সকল মুসলমানের উচিত যে নবীর নাম কোরআনে বেশি আছে মানে মুসা, সেই মুসাকে অনুসরণ করা। অর্থাৎ ইসরাইলের দিকে ওই যে আগে যেরকমভাবে মুসলমানরা মোহাম্মদের আগে মানে মোহাম্মদের সময় মুসলমানরা যেরকম জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়তো, এখনো বিশ্ব মুসলিমের উচিত কাবাঘর বাদ দিয়ে যে নবীর নাম কোরআনে ১৩৬ বার আছে, বেশি আছে সেই নবী সেই সেই মুসার দিকে অর্থাৎ ইসরায়েলের জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়া মুসলমানদের এখনো উচিত। হ্যাঁ, অবশ্যই, বলুন। অবশ্যই এটা করা উচিত তাদেরকে। আরেকটা দেখেন, মুসার নাম আসছে এতগুলো, মুসা কাউকে তখন যে মূর্তি পূজারী ছিল, যারা ছিল, কাউকে মারতে বলে নাকি তার গলা কাটো, আমাকে ফলো করতেছে না। হুম, একবারও আপনি যদি তোরা পড়েন, ওখানে দেখবেন যে কোথাও আদেশ নাই আমি যে ধর্ম মুসা বলছে, আমি যে ধর্ম পালন করছি, তারা যদি ধর্ম পালন না করে, তাদেরকে মেরে ফেলো। সে একটা হুকুম দিয়েছিল তার ভাইকে, হারুনকে, কিছু লোক মারার জন্য যারা একটা গরুর মূর্তিকে পূজা আরম্ভ করছিল। হুম, ওটা তার আদেশ অমান্য করার জন্যে। সে তার লোকজনকে যুদ্ধ করতে বলছিল, ধর্মের জন্য না। ওই যে প্যালেস্টাইন জায়গা বলি, ওটার আগে নাম ছিল ক্যানান। এই ক্যানানকে দখল করার ওখানে যাওয়ার জন্যে, ওখানে তার একটা নিজের জন্য স্থান করার জন্যে। সে কখনো এই ধর্মের জন্যে কাটাকাটি করেনি। ঈসা ধর্মের জন্য কাটাকাটি করেনি। ঈসা কখনো বলেনি এই যে জিউরা আমার কথা শুনতেছে না, আমার ধর্ম পালন করতেছে, তাদের মেরে ফেলো। একমাত্র ব্যক্তি হলো মোহাম্মদ। সে বারে, বারে বলছে যে ইসলাম ধর্ম পালন করবে না, আমাকে নবী মানবে না। তাদেরকে জাজিয়া নাও অথবা তাদেরকে মেরে ফেলো। তো না এখন এটা খুব স্বাভাবিক যে ঈসা ঈসা বলেন, মুসা বলেন মানে ঈসা মানে যীশু খ্রিস্ট, মুসা বা মোজেস কিংবা অন্য যারা ছিলেন যত ধর্ম প্রবর্তক আছেন, তারা হচ্ছে ধর্ম প্রবর্তন করেছেন বা ধর্মের কথা কিংবা ঈশ্বরের কনসেপ্ট দিয়েছেন। কিন্তু মোহাম্মদ হচ্ছে ধর্মের আড়ালে ঈশ্বরের কনসেপ্ট আড়ালে মোহাম্মদ তো খুনি, সন্ত্রাসী, ধর্ষক। খুনি, সে গণহত্যাকারী। এখন গণহত্যাকারী মোহাম্মদ তো তার ধর্মটা চাপিয়ে দিতে চাইবে। এই কোপা, আমার ইসলাম পালন না করলে কোপাকুপি করা লাগবে। স্বাভাবিক। জি, তো এখন আমরা বোধহয় আমাদের শেষ করার সময় আসতেছে এক কিছুর মধ্যে। এই যে মোহাম্মদ যে ব্যক্তি, সে য সে যেভাবে মানুষকে হত্যা করছে। হুম, হুম, একটা বর্ণনা আছে যে ওই মদিনার ৬৫০ থেকে ১,০০০ জুকে একদিনে তলোয়ার দিয়ে তার গর্দন কেটে ফেলছে। হুম, ও আপনার আ আ কি বলা হয়? অ্যা অ্যা খন্দকের যুদ্ধের পরে। হুম, হুম। ১,০০০ জুকে এনে মার্কেটে দাঁড়া করে তলোয়ার দিয়ে মেরে ফেলছে সে। কেটে ১,০০০ এর ফেলছে। সংখ্যা ১,০০০ না একটু সরি মানে ৯০০ থেকে ৬০০ র সংখ্যাটা আছে। কোথাও বলা হচ্ছে ৯০০, কোথাও বলা হচ্ছে ৬০০, কোথাও বলা হচ্ছে ৪০০ সম্পর্কেও একটা বর্ণনা আছে। সেই সংখ্যাটা যাই হোক। মানে
৩০০-র উপরে মানুষ, সেটা আপনার ৯০০ হতে পারে, ৮০০ হতে পারে, ৭০০ হতে পারে, যেটাই হোক, এই পরিমাণ মানুষকে হত্যা করেছে উম এটা তো নরঘাতক মোহাম্মদ। হ্যাঁ। এটা মুসলিম থেকে এটা আসছে। মুসলিমের বর্ণনার মধ্যে এটা আসছে। হুম, হুম, তো এই মানুষ যদি একটা ধর্ম না পালন না করার জন্য, তার বিরুদ্ধে কিছু কাজ করার জন্য, সন্ত্রাস করার জন্য, মানে তার এগেইনস্ট এ কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তার এতগুলো লোককে একসঙ্গে এনে বিচার ছাড়া মাঠে যে তলোয়ার দিয়ে তাদের গর্দন কেটে ফেলছে, এটা নবী কেমনে হয় ভাই? এটা তো হুম, হুম, হিটলার আর্মি দিয়ে লোককে মারছে। হুম। আর্মি দিয়ে গুলি চালায়ে। হিটলার তো হুম। গর্দন কাটেনি হিটলার। তো এর তার তো মানে আমার তার দৃষ্টি তার মানে মানে হিটলার হচ্ছে গুলি করে মানুষ মেরেছে বা গ্যাস চেম্বারে নিয়েও মেরেছে। অনেক নিষ্ঠুরভাবে মেরেছে। কিন্তু মোহাম্মদ হচ্ছে সরাসরি ধরে, ধরে জবাই করে, গরু জবাই করার মতো করে মানুষকে জবাই করে, করে হত্যা করেছে। জি। হুম। হিটলার যে এতগুলো মারাইছে সে তো যুদ্ধের মাধ্যমে মারছে। যুদ্ধ করে। আর যুদ্ধেতে যখন যুদ্ধ হয় অনেক কিছু হয়। যেখানে বাংলাদেশে না, না এখানে এখানে আমি একটু আজগর ভাই সরি একটু ইন্টারাপ্ট করছি। ধরলাম হিটলার যুদ্ধ ছাড়াই মেরেছে। হিটলারের বিরুদ্ধে কিন্তু ইহুদিরা যুদ্ধ করেনি। ২য় বিশ্বযুদ্ধের আগেও মেরেছে, ২য় বিশ্বযুদ্ধ চলাকালেও মেরেছে। তো হিটলার হচ্ছে যে ইহুদিরা তার বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদেরকেও হিটলার হত্যা করেছে। কিন্তু মোহাম্মদের তো অন্যরকম হিসাব। মোহাম্মদ তো শুধু খুন করেছে তা না, মোহাম্মদের আদর্শকে ধারণ করার লোক আছে। আজকে হিটলার কোন নতুন ধর্ম প্রবর্তন করেনি যে ধর্মের অনুসারীরা আজকে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। মোহাম্মদও তা করেছে এবং মোহাম্মদ হিটলার যে পরিমাণ ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষ বা ঘৃণা ছড়িয়েছে তার 'মাইন ক্যাম্প' বইতে বা আরো বিভিন্ন বক্তব্যে। আমি মনে করি যে মোহাম্মদ যে পরিমাণ ইহুদিদের প্রতি ঘৃণা এবং বিদ্বেষ ছড়িয়েছে, হিটলার তার সিকি ভাগও করেনি। মোহাম্মদ হিটলারের চেয়ে বহু গুণে নোংরা। মানে হিটলার যদি মোহাম্মদের মতো নিকৃষ্ট মানের পশুতে পরিণত হতে চায়, তাহলে হিটলারের অন্তত ৫০ বার জন্মগ্রহণ করা লাগবে। মোহাম্মদের মতো নিষ্ঠুর, মোহাম্মদের মতো ধর্ষক, মোহাম্মদের মতো খুনি, মোহাম্মদের মতো নরাধম, মোহাম্মদের মতো প্রতারক যদি হতে হয় তাহলে হিটলারকেও অন্তত ৫০ বার জন্মগ্রহণ করা লাগবে। জি, আপনি ঠিক বলছেন। হিটলার যুদ্ধ করছে, মারছে জুকে ৬ লক্ষ জুকে মারছে, কত করে মারছে এটা অনেক ভিন্ন, ভিন্ন সংখ্যা আছে এখানে। কিন্তু সে কখনো দাবি করেনি যে আমি নবী, আল্লাহ আমাকে হুকুম দিচ্ছে। এটা দাবি করেনি। মোহাম্মদ মোহাম্মদ দাবি করছে কি আল্লাহ দূত, আমি মানব জাতির যুগে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্যে আমি আসছি। সেই মানুষ কেমনে এতগুলো লোককে, ধরুন ৩৫০ বা ৯৫০ যা হোক এটার সংখ্যা হোক, মাঠে এনে তাদের গলা কাটছে সে? কিভাবে সে একটা নবী হইতে পারে? কিভাবে একটা ভালো মানুষ হইতে পারে সে? এই এই ছিল মোহাম্মদ। মোহাম্মদ কি কাজ করছে এটা যদি ব্যাখ্যাতে আমরা যাই অনেক সময় লাগবে আমাদেরকে ওটা বলার জন্যে। এর মতো যদি ২-৪ জন মানুষ আরো এই পৃথিবীতে জন্ম নেয়, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে এটা আমরা কল্পনা করতে পারি। হুম, হুম। নিকৃষ্ট ধরনের মানুষ একজন মিথ্যাবাদী, সে যদি আল্লাহ থাকে, সত্যিকার যদি আল্লাহ থাকে, যেটার কোনো সম্ভাবনা নাই, যদি ধর্ম থাকে, তাকে সে বেইজ্জত করছে তাকে। তাকে মিথ্যাবাদী বানায় ফেলছে সে। সেই হুম। মূর্তিবাদীকে মুসলমানরা কিভাবে তার পূজা করে, তার তাকে সিজদা করে তারা। আচ্ছা আমি একটু এই শেখ ফরিদ ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছিলেন। ফরিদ ভাই আপনি যদি আমাকে শুনতে পান তাহলে আপনার কিছু বলার থাকলে একটু বলুন। আজগর ভাই, ফরিদ ভাই আসবেন ততক্ষণ আপনি বলুন। জি। তো এই যে হলো, তো আমরা যে আলাপ করতেছিলাম উম্মুল কিতাব, ওটা আমরা বোধহয় শেষ করছি, বুঝতে পারছি যে কোরআনটা কি। তো আমরা একটা আলাপ করব অ্যা সূরা আল বাকরার ২ নম্বর সূরা ১৭০ নম্বর আয়াতগুলো। এগুলো অনেক, ফরিদ ভাই কিছু বলবেন নাকি আপনি? ফরিদ ভাই, উনি শুনতে পাচ্ছেন না বোধহয়। ফরিদ ভাই আপনি আনমিউট করে কথা বলুন। আপনি কিছু মনে হয় বলবেন। উনার পিছনে কে আছেন উনি? আচ্ছা যাই হোক তাহলে আপনি কথা বলুন আজগর ভাই। আচ্ছা, ফরিদ ভাই উনার সুবিধা মতো সময়ে কথা বলবেন। ফরিদ সাহেব শুনতেছেন আমাদেরকে? আচ্ছা, উনার হচ্ছে।
এই যে একটা কথা আছে, আল্লাহকে মুসলমানরা সর্বশক্তিমান কেন মানে এটা? হুম, এটা কি আমি এটা একটু ভালোভাবে আমি কনফিউজড এটা নিয়ে। আমি এটা চিন্তা করে অনেক কিছু এটা এর সমাধান পাইনি। তো সেখানে আপনার হেল্প আমার দরকার। এটাকে হুম। এটাকে সমাধান করার জন্যে। কথাটা হলো যে ওইখানে শব্দ কুন ফিয়াকুন, কুন ফায়াকুন, হ্যাঁ। কুন ফায়াকুন। এটা সূরা আল বাকারা সূরা নম্বর ২ আল আয়াত বাকারাতে নম্বর আছে, আরো আরো ১১৭। আরো আছে। আপনার ওই অ্যা ৪৭ এ আছে, অনেকগুলো আয়াতে আছে এগুলা। তো হুম, এটার আমি যে একটা তর্জমা পড়ছি বাংলাতে, এটা হচ্ছে বাংলাতে যে এটা ট্রান্সলেশন যেটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে বললাম যে একটা মুফতি শফির কোরআনের এটা ১১৭ নম্বরে উনি বলতেছেন, একটু লক্ষ্য করেন এটা, শব্দগুলো একটু লক্ষ্য করেন। তিনি হুম, নভোমণ্ডল ও ভূমণ্ডলের উদ্ভাবক। হুম, যখন তিনি কোন কার্য সম্পাদনের সিদ্ধান্ত নেন, হুম। তখন সেটি সেটিকে এক একই কথা বলেন। সেটিকে হ্যাঁ, তখন তিনি আচ্ছা ওখানে কি লেখা আছে? হ্যাঁ, বলুন। আ সেটিকে যখন উনি কিছু সৃষ্টি করতে চান, উনি সেটিকে নির্দেশনা দেন, হও ওটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে একটা বস্তু অলরেডি আছে সেটি, হুম, হুম। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ যে একটা বস্তু আছে তাকে বলল কি তুমি হয়ে যাও। তো সে হয়ে যাচ্ছে ওখানে। অর্থাৎ এটা আমি যেটা বুঝি এটাকে, এটা পরিবর্তন কথা বলতেছে যে ইভোলিউশন কথা বলতেছে। হুম, যেভাবে হুম, আল্লাহ যে জুদেরকে বলল তুমি তোমরা বানর হয়ে যাও। তো তারা হুম, বানর হয়েছে। তো মানুষ ছিল তখন। মানুষ ছিল। হুম, হুম, তাকে আল্লাহ বলছে যে তুমি এখন বাঁদর হয়ে যাও, সে বাঁদর হয়ে গেছে। তখন বলছে ফিয়াকুন সে হয়ে গেছে। তো এখানে যে একটা যে আল্লাহ তো এটাতে এটা বুঝতে পারছি আমি, আল্লাহ কোন সৃষ্টি কিছু থেকে কিছু ছিল না তাকে অটোমেটিক সৃষ্টি করে ফেলছে। এটা বুঝায় না। এটা একটু আমাকে বুঝান আপনি। ও আচ্ছা, মানে একেবারে শূন্য থেকে সৃষ্টি করেনি। কারণ ওই যে লাহু শব্দটা আছে। জি, জি, যখন তিনি কোন কিছু সৃষ্টি করেন তখন ফাইন্নামা ইয়াকুলু লাহু, তখন তিনি তাকে বলেন, "কুন, তুমি হয়ে যাও।" জি, ফায়াকুন, সেটা তখন জি, হয়ে যায়। জি, হ্যাঁ? তাহলে আপনার তার মানে অস্তিত্বহীন না, অস্তিত্ব কিছু আছে সেটাকে আল্লাহ বানাচ্ছেন। জি, জি। এটাই তো এটা আমি বুঝি এটা এটা। এটাই কিন্তু প্রমাণ হয়। এই আয়াত থেকে স্পষ্ট। সু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সূরা আল বাকারা আয়াত নম্বর ১১৭। তো আচ্ছা, আমরা আ যদি একটু শেষের দিকে যাই আস্তে, আস্তে তাহলে ভালো হয়। জি, আমরা যদি আস্তে, আস্তে লাইভটা শেষের দিকে যাই, যদি হ্যাঁ, শেষ করে যাবো দিই। ওটা। তো আমি এটা বলে শেষ করব যে উনি মানে from nothing উনি কিছু ক্রিয়েট করেননি। যেমন ধরেন উনি বলছেন যে উনি আমাদের পৃথিবী সৃষ্টি করছেন ২ দিনে। হ্যাঁ, পৃথিবীতে যত কিছু আছে ওটা সৃষ্টি করছেন ৪ দিনে। হুম, তারপর আকাশ, চাঁদ, তারা সৃষ্টি করেছেন ২ দিনে। হুম, টোটাল হয় ৮ দিন। তার হুম, জায়গায় আছে ৬ দিন। হুম, এখন চিন্তা করুন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, আমাদের পৃথিবী সৃষ্টি করে ১ম এ, তারপরে গাছ-গাছড়া সব পাহাড় তৈরি করছেন উনি ৪ দিনে। আর আকাশকে সৃষ্টি করেছেন ২ দিনে। আকাশ সৃষ্টি মানে তখন যখন আমাদের পৃথিবী সৃষ্টি করছেন আল্লাহ, তখন এখানে চাঁদ, সূরজ কিছু ছিল না। হুম। কিছুই ছিল না। কারণ ওটা পরে আসছে। তাহলে এই আল্লাহ ২ দিন বা ৪ দিন এটা হিসাব কিভাবে করল? তখন তো সূর্যও ছিল না, চাঁদও ছিল না। জি, তো হুম। উনি কিভাবে এই ৪ দিন বা ৬ দিন কিভাবে নির্ধারণ করছিলেন উনি? মানে ২য় অর্থাৎ কথা হচ্ছে যে আল্লাহর যে দিনের হিসাব সেটা আল্লাহ পেল কোথায়? এটা কি কথা এটাই আরকি। আল্লাহর নিজস্ব কোনো দিনের হিসাব? নাকি আমাদের পৃথিবীতে যেভাবে দিন গণনা হয় সেই হিসাব? যদি তাই হয় তাহলে পৃথিবীতে দিন গণনা তখন শুরু হয়নি বা দিন-রাতের হিসাবটা পৃথিবীতে আসেনি। তাহলে আল্লাহ দিনটা পেল কোথায়? আর যদি হয় যে না, আল্লাহ নিজস্ব কোনো দিন-রাতের হিসাব আছে তাহলে সেটা কত বড়?
ধরুন এটা হতে পারে। আমাদের দিন হয় ২৪ ঘন্টায়। আল্লাহর দিন কি ২৪ লক্ষ বছরে হয়? নাকি ২৪,০০০ বছরে হয়? নাকি আপনার ধরেন ৩০,০০০ বছরে হয়? নাকি ৩০ দিনে হয়? আল্লাহর দিন কি মানে কতটুক, কত বড়? এটা কিন্তু কোথাও লেখা নেই। কিন্তু এক জায়গায় লেখা আছে কোরআন বলছে কি আল্লাহর জন্যে একদিন হলো ৫০,০০০ দিনের সময়। হ্যাঁ, সেটা আছে সূরা মাআরিজের মধ্যে। জি। তা'রুজুল মালাইকাতু ওয়ার-রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানাহ। ওখানে আছে, ওটা তো কিয়ামত সম্পর্কে বলা হচ্ছে যে এই মালাইকাতু ওয়ার-রূহ মানে ফেরেশতারা এবং আত্মা সেদিন হচ্ছে উত্থিত হবে। এমন একদিনে যেদিন হচ্ছে যেদিন হবে ৫০ মানে ৫০,০০০ দিনের সমতুল্য। তাই না? হ্যাঁ। ৫০,০০০ উনি বলছেন ৫০,০০০ দিনের সময় তো বেহেশতে হোক বা ওটা এটা ৫০,০০০ ওনার জন্যে। তো যদি আল্লাহ পৃথিবীকে ২ দিনে সৃষ্টি করে থাকেন, তো উনি ১,০০,০০০ বছর ওনার লাগছে। আচ্ছা, হ্যাঁ, তাই তো। আল্লাহ বললেই হয়ে যায়, তাহলে ১,০০,০০০ বছর কেন লাগাইলো? এই কথা আমি বলতে চাচ্ছি আপনাকে। কোথা থেকে আসলো ভাই? কোন কোথা থেকে আসলো এটা? আচ্ছা, ফরিদ ভাই কিছু বলবেন মনে হয়। প্রশ্নটা প্রশ্নটা আমার না, প্রশ্ন জনগণের, এবং একজন মুক্তিযোদ্ধা প্রশ্ন করেছেন। লাইভে একটু আগে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে প্রশ্ন করছে, আমি তার বক্তব্য পোস্ট করেছি। জনগণ আমাকে প্রশ্ন করতেছে। সেটা হলো, এটা মুফতি সাহেবকে প্রশ্ন আমার। আপনি যেহেতু হুজুর, আপনার কাছে প্রশ্ন থাকলো, আজকের ভাই জবাব দিবেন সেটা আলাদা বিষয়। আপনার কাছে স্পেশালি প্রশ্ন। আচ্ছা, এই যে এত মানুষ নামাজ পড়ে কপালে দাগ হয় এত, আজ পর্যন্ত কেন মহিলার কপালে আমরা দাগ দেখলাম না? খালি মৌলবী করে কপালে কেন দাগ দেখি আর রাজনৈতিক নেতাদের? কারণটা কি জনগণ জানতে চাইছে? তার মানে নারীরা কি নামাজ পড়ে না? তাই তো বোঝা যায়, নাহলে পড়ে এদের কপালে কেন দাগ নাই? হ্যাঁ, এটা একটা মানে নারীরা কিন্তু নামাজ পড়ে। এখন সম্ভবত আমার মনে হয় যে বাংলাদেশের সকল নারীরা আমার মতো মুসলমান ছিল। সেটা কি আমি একটু খুলে বলি। বলেন, আমি যখন হুজুর ছিলাম, এবার আমি হুজুর থাকা অবস্থায় মানে বিশ্বাসী মুসলমানও যখন ছিলাম, তখন নামাজে কপালে দাগ হয় কেন? কপালে দাগ হয়, কপালটা মাটিতে লাগে, বারবার টাচ হয়। বারবার টাচ হলে যখন আপনি শরীরের মানে সামনের অংশটা আপনি মাটিতে দেবেন, মানে সিজদা করা আছে, দেবেন, তখন কপালে চাপ পড়ে, সে কারণে একটা দাগ হয়। কিন্তু আমি যখন হুজুর ছিলাম, আমি যখন নামাজ পড়তাম এবং নামাজ পড়াতাম, কপালে যাতে দাগ না হয় সেজন্য আমি কি করতাম? হাতটাকে একটু হাতের উপরে ভরটা বেশি দিতাম, কপালের উপরে ভরটা কম দিতাম। মানে কপাল মাটিতে ঠিকই লাগতো, কম দিতাম। বিকজ আমি হচ্ছি একটু, যাকে বলে হচ্ছে আ নিজের যে সৌন্দর্যটা ধরে রাখতে চাইতাম, যে আমার যে চেহারা, এটা যাতে এমন না হয় যে কপালে দাগ হয়ে গেল, দাগের কারণে চেহারা একটু অসুন্দর হয়ে গেল বা দেখতে খারাপ লাগে। সেজন্য আমি কি করতাম? এইভাবে সেজদা দিতাম। এখন আমার মনে হয় বাংলাদেশের নারীরা ওই টাইপেরই। তারা রূপ সচেতন মানুষ। কপালে দাগ হলে কেমন দেখাবে? এইজন্য হয়তো এটা। কিন্তু তাইলে এইভাবে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না। নারী আসলে কিন্তু কঠিন, সত্যি কথা। এভাবে নামাজ পড়বেন আপনি রূপ সচেতন। ভাই আমার কথা বাদ দেন। আমি যখন এভাবে নামাজ পড়তাম, আমি নিজেই ছিলাম নাস্তিক। ইমাম ছিলাম তাতে কি নাস্তিক ছিলাম। এরকম হাজার নাস্তিক ইমাম বাংলাদেশের হাজার মসজিদের ইমাম হয়ে বসে আছে এখনো আছে। অসুবিধা নাই। কিন্তু তাহলে কি সব নারীরাই কি নাস্তিক? এটা তো ভাই, আসলে কি সব মেয়েরাই বাংলাদেশের নাস্তিক? এমনকি এই যে বর্তমানে যারা ইসলামের জন্য পাগল হয়ে যায়, হিজাব পরে। আসলে তো ঘটনা অন্য। মেয়েরা তো সবাই নাস্তিক মনে হচ্ছে। আ ফরিদ ভাই আমি বলি একটু যোগ করি এখানে। সে বলেন। মহিলারা নামাজ পড়ার সময় খুবই সাবধান থাকেন উনারা। হুম, দেখবেন নামাজ পড়ার সময় তারা যখন সিজদাতে যায়, হুম, মু পুরুষের মতো সিজদাতে যায় না। তাদের পিছুটা মাটির সঙ্গে প্রায় পা উপরে লাগিয়ে থাকে ওটা। এটা কখনো তুলে না, উপরে তুলে না তারা। এবং তারা যদি তাদের কপালে যদি এই দাগটা লাগে, তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তাদের। অ্যাট্রাকশন টা নষ্ট হয়ে যাবে। এটা খুবই সাবধানে পড়ে এটা। এখানে আরেকটা কথা আমি মুফতি সাহেবকে বলতে চাচ্ছি, জিজ্ঞেস করছি। মুফতি সাহেব যে যখন নামাজ জন্য কেউ দাঁড়ায়, তারা তো আল্লাহ থেকে চায় কি আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করো। হুম। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি, এই ধরনের একটা আছে না এটা? হ্যাঁ। এটা বলে আল্লাহ আমাকে আমাদের শয়তান থেকে রক্ষা করো। শয়তান একটা না ভাই, শয়তান তো কোটি আছে। শয়তান একটা তো না।
নামাজে দাঁড়ানোর সময় যে নামাজে দাঁড়ানোর পরে সূরা কেরাত পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে যে জি, আল্লাহ জি, জি। হ্যাঁ, তো হ্যাঁ। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি এটাকে এক্সপেরিমেন্ট করছি। ফরিদ সাহেব আপনি যদি আপনি তো নামাজ পড়াইতেন, নামাজ ইমাম পিছনে পড়তেন না আপনি। তো এখন যদি ইমামের পিছে নামাজ পড়েন আর ন ম ইমাম সাহেব তালাওয়াত করতেছেন, সূরা তালাওয়াত করতেছেন, আপনি চুপচাপ দাঁড়ায় থাকছেন। আমি দেখছি, যখন আমি চুপচাপ শুনতেছি, আমার মাথাতে যত কথা সব ঢুকতেছে আমার মাথায়। নামাজ পড়ার অবস্থাতে, দাঁড়ানো অবস্থাতে। হুম, হুম, অমুক কাজটা বাকি আছে, এটা করতে হবে, এটা করি না কেন, সব ধরনের কথা আসে। এবং মতি সাহেব এটা আমি এক্সপেরিমেন্ট করছি আমার অনেক বন্ধু-বান্ধবকে যারা ৫ ওয়াক্ত নামাজ তারা জিজ্ঞেস করছি। তারা বলে, "ঠিক তো।" তখন আমার মাথাতে অনেক কিছু কথা আসে। তো যে আল্লাহ থেকে আমরা চাইলাম কি শয়তান থেকে আমাকে রক্ষা করো, সেই শয়তান ওখানে কেমনে ঢুকলো? মানে শয়তান মাথার মধ্যে এত চিন্তা কেমনে ঢুকায় নামাজের মধ্যে? আমার এই তাই প্রশ্ন এটা। কেমনে ঢুকে সে? হুম, আচ্ছা, মহিলারা এই যে লিপস্টিকটা লাগায়, হুম, এই লিপস্টিকটা অনেক পুরানো। এটা অনেক জায়গায় দেখা গেছে ফেরাউনের কুইনরাও এটাকে তারা লাগাইতো এটাকে। হুম, সেই সময়ে এই লিপস্টিক কি দিয়ে বানানো হতো ওটা আমাদের কাছে তথ্য নাই। কিছু এখন যে বানাচ্ছে এই লিপস্টিকটা এটাতে অনেক পরিবর্তন আসছে। কারণ হালাল হারামের একটা ব্যাপার আসছে এটা নিয়ে। এই যে মুসলমানরা হালাল ডিম চায়, হালাল ডিম। হুম, বলুন, হুম, হুম, হালাল ডিম চায়, হালাল টুথপেস্ট চায় তারা, টুথব্রাশ চায় এটা। এটা অনেক হুম, মুভমেন্ট হইছে। তো এই হুম, অনেক আগে সম্ভবত যেভাবে আপনার এই যে ডায়াবেটিস এর জন্য যে আগে শর্ট ইনজেকশন দেওয়া হতো হুম, হুম, ইনসুলিন আগে, এখন ওটা বন্ধ হুম, হয়ে গেছে। ওটাতে শুয়োরের ইনসুলিন থাকতো। শুয়োরের। হুম, হুম। আগে এখন ওটা বন্ধ হয়ে গেছে কিন্তু এখন নাই এটা। ওটাতে গরুর ইনসুলিন থাকতো ওটাকে। মানে শুয়োরের চর্বি থাকতো তাই বলছেন? না ইনসুলিন যে একটা আচ্ছা। ও, পানির মতো শরীরে থাকে ওটা দিয়ে ইনসুলিন বানাতে হতো। ও আচ্ছা হ্যাঁ। শুয়োরের ইনসুলিন ইউজ করা হতো, গরুর ইনসুলিনও ইউজ করা হতো। যেটাকে গরুর ইনসুলিন বলা হয় বোবাইন ইনসুলিন। গরুর থেকে নিজে বানানো হইছে। হুম, হিন্দুরা তারা গরুর মাংস খাবে না। কিন্তু এই ইনজেকশন যারা ডায়াবেটিকস তারা নিয়েছে তারা এটাকে। হুম, হুম, মুসলমানরা শুয়োরকে নামও নেবে না। তার ইনসুলিন তারা গায়ে লাগাইছে তারা। হুম, হুম। দেখেন পার্থক্য কত বেশ কমে জ্ঞান আছে এখানে। এবং এই ইনসুলিন গুলো জুরা আবিষ্কার করছে। আচ্ছা, জুরের কাছে পিগ হারাম, হুম, পোষণ না। তো এই লিপস্টিক যে যখন বানানো হতো এখানে কিছু আপনার শুয়োরের কিছু কি বলা হয় আ শুয়োরের কিছু আম চর্বি থাকতো কিছু। হুম। শুয়োরের চর্বি। ওটা মহিলারা মুখে লাগাতো আগে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়তো। বলেন। ও। না মুসলমানদের এই যে স্ববিরোধিতা এটা কিন্তু আছে। দেখবেন আজকে এখন পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত মানে আল্লাহর জন্য আল্লাহ, খোদা, অন্তপ্রাণ যে সমস্ত নারীরা আছে, খোঁজ নিয়ে দেখেন তারা সবাই কিন্তু সবচেয়ে বেশি দেখে ভারতীয় সিরিয়ালগুলো। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, সনি, টনি এগুলো দেখে, হ্যাঁ? ভারতীয় সিরিয়ালগুলো সবার দেখে। কিন্তু এইসব সিরিয়াল দেখার পরে দেখা শেষ হওয়ার পরে বলে যে ইন্ডিয়ানরা হচ্ছে আমাদের মানে ভারত হচ্ছে মালাউন, হিন্দুরা মালাউন, ভারত বিদ্বেষের কথা বলে। আর নামাজ কথায় বলে যে ওই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলে। দেখে ভারতীয় চ্যানেল, বদনাম করে ভারতের, আর সারাদিন বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই স্ববিরোধিতা তো মুসলিমদের মধ্যে আজকে থেকে না, এটা হাজার বছর ধরেই চলে আসছে। এটা থাকবে। আ আ শফি সাহেব যে চিটাগাং এ মাওলানা ছিলেন শফি সাহেব। উনি চিকিৎসার জন্য ভারতে গেছিলেন। ওখানে গেছেন যেখানে কোরআনে লেখা আছে উনি নিজেই জানেন এটাকে কোন অমুসলিম কোন সাহায্য নেবে না। হুম, উনি গেছেন ওখানে। যিনি হুম, বলছেন যে মেয়েদেরকে ক্লাস 5 এর উপরে পড়াবে না। হুম, হুম, তো হুম। ওখানে ডক্টর, নার্স ছিল, মহিলা ছিল তারা। হ্যাঁ, তো তারা তো অনেক লেখাপড়া করছে তারা। তো এই যে স্ববিরোধিতা যেটা বললেন এটা হলো ইসলামের একটা ক্যারেক্টার। হুম, হুম, এটাকে কোনভাবে সংশোধন করা যাবে না যতদিন এই কোরআনটা থাকবে। যতদিন এই কোরআনের শিক্ষা দেওয়া হবে।
তো এটা হলো বাস্তব এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। যার জন্যে এই কথিত মুসলমানের জন্যে আমরা যারা মুসলমান নও আমরা ধরেন আমরা নাস্তিক হয়ে গেলাম। আমরা যে পৃথিবীতে আমাদের জীবনে যে আমরা অসুবিধা সম্মুখীন হচ্ছি এই এই এদের জন্যে। যার জন্য আমাদেরকে কোরআনের সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে কথা বলতেই হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আসগর ভাই। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম বাহাই ধর্ম নিয়ে। কিন্তু ওই প্রসঙ্গক্রমে আমরা ওই মানে বাহাই ধর্ম থেকে আস্তে, আস্তে রাশিদ খলিফা হয়ে অনেক দূর চলে গেলাম। যাই হোক, আমি আশা করব বন্ধুদেরকেও বলবো, আমরা একইভাবে আগামী পর্বেও আসগর ভাই আমাদেরকে বাহাই ধর্ম নিয়ে বলবেন। আমরা বাহাই ধর্ম নিয়ে একটু আলোচনা করব। এরপর আবার যথারীতি কোরআনে ঢুকবো। কোরআন কিভাবে অলৌকিক গ্রন্থ হতে পারে কিংবা পারে না সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে ফরিদ ভাইয়ের আলোচনা শেষ বক্তব্য শুনে আমি শেষ করে দিয়েছি। ফরিদ ভাই যদি শেষে কিছু বলেন। ধন্যবাদ আপনাদের। একটু শুভেচ্ছা জানাতে পারেন আমার নতুন YouTube চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। এই যে হ্যাঁ। আমাদের মুফতি আব্দুল্লাহ আল মাসুদ মুরতাদ আমাদের যে নয়া ইউটিউব চ্যানেল, আমরা আমার দর্শকদের এবং আমাদের দর্শকদের সমমনাদের বলবো আপনারা এটা সাবস্ক্রাইব করুন এবং আমরা খুব আশা করতেছি যে এইখানে আমরা নতুন নতুন তথ্য জানতে পারবো এবং দেখবো, কোনো সন্দেহ নাই, এতে তো আমরা সবাই আশাবাদী। সেই সাথে আমি মনে করি যে আপনারা নিয়মিত আসেন, আপনারা এই চ্যানেলটাকে নিয়মিত করেন, প্রতিদিন আসার মানে প্রতিদিনই কোনো গেস্ট নিয়ে আসেন বা আপনি আসেন বা আরো কেউ আসুক, প্রতিদিনই যদি যেমন আসগর ভাই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় কথা বলেন, আমার হৃদ্য হই, আপনার চ্যানেলটা তো এরকম বিভিন্ন বিষয়ে কথা বলেন ধর্ম নিয়ে। তবে আমার একটা আশ্চর্য বিষয় এই যে মানে একজন নারী আমাকে বলেছে, নারী যে মানে সে মানে ভয় পায়, বয়স আমার চেয়ে বেশি, কিন্তু সে নিজে বলেছে যে একজন মেয়ে মানুষের তো ধর্ম পালন করার কোনো যুক্তিই থাকতে পারে না, আর ইসলাম ধর্ম তো নয়ই। মানে এই যে আপনাদের আলোচনা শুনে কিছু কিছু মানুষ যে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, এই জন্য আপনাদের শুভেচ্ছা জানাই। তার বয়স প্রায় 50-এর উপরে, তিনি এগুলো বলতেছেন। মানে 50-এর উপরে হলে তো আমার সমানই হলো, ওনার 60-এর বেশি হবেন। আমাদের জামালপুরেরই একজন মহিলা আমাকে ফোন দিয়েছিল, সে নাকি আপনার বক্তব্য শুনে আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাদের জামালপুরের লোক আপনাকে খুঁজে খুঁজে বের করে প্রথমে আমাকে কনফার্ম করছে আসলে আপনি মুফতি কিনা। মানে অনেকেই ভয় পেয়ে গেছে, পরে আমি বললাম না, নিশ্চিত থাকেন, তিনি একজন মুফতি, একজন হাফেজ, একজন আল্লামা, একজন আলেম, এবং তিনি খুব সম্ভবত আপনার সাথে কথা বলবে। তাই আমি বলছি যেটা আমি তার সাথে কথা বলে আপনাকে জানাবো তিনি কথা বলবেন কিনা। তিনি অবাক হয়ে গেছেন যে তার বলছে যে আপনি তার ছেলের মতো, তার কাছ থেকে তিনি আলোকিত হয়েছেন, মানে তিনি মুরতাদ হয়ে যাচ্ছেন। সম্ভবত এই কথাগুলো তিনি এখন শুনবেন। যাক, ভালোই হলো, জামালপুরে একজন আপনার ভক্ত পেলাম। জি, যাক, শুনে খুব খুশি হলাম। জি, আলহামদুলিল্লাহ, উলুম সকল প্রশংসা বিজ্ঞানের জন্য। হ্যাঁ? এবং হচ্ছে আমার আমার যে চ্যানেল, এই চ্যানেল সম্পর্কে আমি বলব যে তিলকাল কানাতু লা রাইবা ফিহা। আমার এই চ্যানেলে কোনো সন্দেহ নেই। এখানে সব সত্য কথা বলা হয়। লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে আপনারা সত্য জানার জন্য আসবেন। মুফতি মাসুদ হুজুরের ওয়াজ শোনার জন্য আসবেন। সবাইকে তাহলে ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা সবকিছু জানিয়ে শেষ করে দিচ্ছি। শেষে আরেকটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা সবাই যার YouTube বা যার Facebook, Twitter, যে প্ল্যাটফর্মে আছেন এখানে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্রদ্ধেয় আসগর ভাই। ধন্যবাদ শ্রদ্ধেয় শেখ ফরিদ ভাই। ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ।